ওকে, তো আমরা এখন একটা নিউ প্রজেক্ট করব। স্টুডেন্ট বুক সেকশন 4। এখানে আমরা অ্যারে লিস্ট ইউজ করব, ওকে, উইথ অ্যারে লিস্ট, স্টুডেন্ট বুক উইথ অ্যারে লিস্ট সেকশন 4। তাহলে এই হচ্ছে আমার প্রজেক্ট। এভাবে তো নাম দিয়েছি নাকি? ড্যাশ আছে 4 এর মধ্যে না ড্যাশ নাই? ড্যাশ দিয়েছি না নাই? ড্যাশ নাই, ওকে। তো দিস ইজ আওয়ার নিউ প্রজেক্ট, ফাইন। So let's create model class, source Java. Now আমাদের যে ইনিশিয়াল কাজ সেটাকে করে ফেলি। হ্যালো অ্যাপ্লিকেশনকে আমরা চেঞ্জ করে দেই, রিফ্যাক্টর, রিনেম, মেইন অ্যাপ্লিকেশন, ওকে। আচ্ছা, মেইন অ্যাপ্লিকেশনে গিয়ে আমার এখানে আমরা বলে দিই যে টেস্টিং ArrayList use of ArrayList view, একটা নাম দেন তো ঠিক মতো। ArrayList ডেমনস্ট্রেশন করতে চাই ArrayList এর ইউজটাকে, ওকে। কি দেওয়া যায়? ArrayList view বা ইউজ অফ ArrayList view, ওকে। তো আমাদের এটা হয়ে গেল। সো देयरफॉर আমরা এখন হ্যালো ভিউটাকে ডিলিট করে দিতে পারি, and hello controller also we can delete, ওকে। এখন আমার এই fxml এর এই সিনটার সাইজ আমি দিব না, আমার অ্যাঙ্কর পেনের সাইজটা এটার সাইজ হবে। সো देयरफॉर I can ওটাকে কমেন্ট করে জাস্ট এটা দিয়ে রাখলাম, ওকে। নাও ফাইলের নাম অনুযায়ী I can create an fxml, এটা দেওয়াই তো ছিল। ও, লোকজন সব বের হয়ে গেছে, তো বের হয়ে গেলে আবার এটা থাকে না। মাঝে মাঝে ঝামেলা করে নেটওয়ার্কটা, আমি একটু বড় করে দিচ্ছি। তো দিস ইজ দ্য ইউজ অফ ArrayList view। তো আমরা একটা রিসোর্সে গিয়ে এখন fxml তৈরি করে ফেলব। সো রাইট ক্লিক, নিউ fxml, ওকে, ইউজ অফ ArrayList view, ডান। এটা হয়ে থাকলো। নাও লেটস ক্রিয়েট দ্য মডেল ক্লাস। তাহলে আমার গিয়ে new, what will be the model class name? Student and book, okay. So right click, new, Java class book. So we have two model classes, ঠিক আছে। আচ্ছা, এখন ফিল দিতে হবে। তো একটা একটা করে আমরা তৈরি করি।
What can be the potential fields for student class? ID, name, department, major, grades. CGPA can be a field, calculate, but it should not be user input. It should never be user input. CGPA should be always calculated from your grades. Float থাকবে, CGPA তো fraction. So CGPA আমরা field হিসেবে রাখতে পারি, but we should never take user input for CGPA. কিন্তু আমি হয়তো এখানে ইনপুট নিব CGPA, কেন? আমি যদি CGPA field রাখি, I'll take input. Why? Should it be user input? Not listening. If CGPA is a field, should it be user input or calculated value? Always it should be calculated in real time. So in my demo project, if CGPA is a field, should I calculate or take input? Why? Huh? Taking input of grades, not CGPA. Then should I calculate the CGPA or take input for CGPA from user? Why I should? কেউ কি আপনার CGPA ফিল্ডের ভ্যালু বসাই দিবে টেক্সট ফিল্ডে ইনপুট দিয়ে? গ্রেড ফ্যাকাল্টি বসাবে, ফ্যাকাল্টি গ্রেড সাবমিট করবে। CGPA কেউ সাবমিট করে? তাহলে চিন্তা করে বলেন, should I take the CGPA from a text field? That is the question. তাহলে should I calculate the CGPA from what? Already the submitted grades. But আমি যখন আপনাকে ডেমো দিব, আমি সাবমিটেড গ্রেড থেকে ক্যালকুলেট করব না, আমি টেক্সট ফিল্ড থেকেই নিব। কেন? টু সেভ টাইম। আমার সময় নাই এই ক্যালকুলেট করা, কিন্তু আপনি যদি করেন আপনাকে ক্যালকুলেট করতে হবে। আপনি যদি পরীক্ষায় CGPA ইনপুট নেন, ইটস রং, ইউ উইল নট গেট মার্ক। বুঝতে পেরেছেন? এখন আমাকে যদি ওই কোড লিখতে হয়, আমাকে আবার গ্রেডগুলোর ইনপুট দিতে হবে, অত সময় তো নাই, লিমিটেড টাইম। বুঝতে পেরেছেন? সো ডোন্ট গেট কনফিউজড উইথ দ্যাট। ঠিক আছে, এটা বলে নিলাম, ডিসক্লেমার। ওকে, আমি CGPA ইউজার ইনপুট নিব জাস্ট টু সেভ টাইম, বাট দ্যাটস নট দ্য রিয়েলিটি। রিয়েলিটি ইজ ইট শুড বি অলওয়েজ রিয়েল টাইম ক্যালকুলেটেড ফ্রম দ্য সাবমিটেড গ্রেডস। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিছু ফিল্ড দিয়ে দিই। ওকে, সো প্রাইভেট, ধরেন আপনাদের আইডি তো ইন্টিজার, তাই না? তাহলে আইডি, প্রাইভেট, স্ট্রিং, নেম, মেজর। ওকে, এই দুইটাই রাখলাম আপাতত। আর কি রাখা যায়? ডেট অফ বার্থ, তাহলে লোকাল ডেট, প্রাইভেট, DOB. না, লোকাল ডেট নিড টু বি ইম্পোর্টেড, ইটস এ ক্লাস। এটা আমার লাইব্রেরিতে নাই। তাহলে দেখেন, এই যে java.time প্যাকেজ থেকে এটা ইম্পোর্ট হয়ে গেছে। আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, যে আন্ডারস্ট্যান্ডিং প্যাকেজ বা ডেমনস্ট্রেশন অফ প্যাকেজ স্কোপ। ওকে, ঠিক আছে। সো আইডি, নেম, মেজর, ডেট অফ বার্থ, CGPA। আমি গ্রেড ফ্রেড আর রাখছি না, বাট রিয়েলিটিতে সেটাই হওয়া উচিত। ঠিক আছে, আমি জাস্ট CGPA-টা ইনপুট হিসাবে নিয়ে নেব। সো প্রাইভেট, ফ্লোট, CGPA. Now what should be the methods? How many methods student class should have? বলেন। There should be some standard methods every class will have, every model class will have.
আগে স্ট্যান্ডার্ড মেথড গুলো বলেন। কনস্ট্রাক্টরস, ডেটা সেটার, টু স্ট্রিং। তাহলে এগুলো আমরা চোখ বুঝে করে ফেলি আগে। সো জেনারেট কনস্ট্রাক্টর, প্রথমে জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর অ্যান্ড অল প্যারামিটার, এই দুটো আমরা রাখবো, বাকিগুলো আমরা প্রয়োজন হলে রাখবো যদি মিক্স করতে চান। তাহলে এই ক্লাসে কয়টা কনস্ট্রাক্টর পসিবল বলেন? How many constructors are possible to have in this class? মিটলিংটা অন হচ্ছে না, কারণ হলো এই ক্লাসরুমটা লোড হচ্ছে না। এটা মাঝে মাঝে এই নেটওয়ার্কটাতে ঝামেলা করে। Okay. So how many constructors are possible to have in this class? We created 2, but how many we can if we want? বলেন, আপনার সামনেই তো আছে, class is in front of you. How many constructors we can have? How many constructors is possible? If you want to create all possible constructors, how many of them can be? 6. How many fields are there? 5. তাহলে 0 parameter, 1 parameter, 2 parameter, 3 parameter, 4 parameter, 5 parameter. If I use 5 parameter constructor like this one, then I am setting all initial value with the supplied data. আর এখানে all initial value will be default value. No value is supplied. কোনো ফিল্ডের ভ্যালু এখানে সাপ্লাই দেওয়া হয় নাই, তাহলে এখানে সবগুলোই আমার ডিফল্ট ভ্যালু হবে, আর এখানে সবগুলোই সাপ্লাই দিয়েছি। Can you give an example? এখানে some fields will be supplied, some will be default. Can you give example of a class? Can you tell a class name where it is possible to have some of the fields initial value will be the default value and some of the fields initial value will be the supplied value. So আমার যদি 10টা ফিল্ড থাকে, তখন হয়তো যদি 4টা আমি ডিফল্ট ভ্যালু দেই আর 6টা যদি সাপ্লাই ভ্যালু দেই, তাহলে আমি 6 প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ করব for 10 fields. ক্লাসের নাম বলেন। You have to tell the class name. গ্রেড যদি ক্লাস হয়, ওকে, তাহলে গ্রেড ক্লাসের ফিল্ডস কি হবে? মার্ক, তারপরে না না, আপনি তো যখন গ্রেড যদি একটা ক্লাস বানান, তাহলে ওই ক্লাসের ফিল্ডগুলো একটা গ্রেডকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি যদি বলি যে a মাইনাস, what it is? What is a minus? A minus কি আসলে? Can I say a minus is a grade? Is it a valid grade? I cannot unless I say a minus in CSC 213 for this student ID. তখন আমি বলতে পারবো it's a grade information. খালি a minus দিয়ে তো কার গ্রেড? যদি গ্রেড আপনি একটা ক্লাস বানান, তাহলে গ্রেড ক্লাসের অবজেক্ট should represent a grade information, complete grade information. এই জন্য আপনি ক্লাস বানিয়েছেন। শুধু যদি a মাইনাস রাখতে চাইতেন, তাহলে তো আপনি স্ট্রিং ডিক্লেয়ার করলেই হতো, স্ট্রিং গ্রেড। আপনি বলতেছেন গ্রেড G1, G2, আপনি একটা ক্লাস বানিয়েছেন,
তার মানে ইটস নট অনলি দ্য টেক্সট, ইট অলসো, তাহলে তো আপনি স্ট্রিংই দিতেন, এটাকে ক্লাস বানালেন কেন? আরো কিছু অ্যাসোসিয়েটেড ইনফরমেশন আছে অ্যাজ এ টাইপ, তাহলে সেগুলো কি? এ মাইনাস কোন কোর্স, কোন সেমিস্টার, কোন আইডি। So if you want to do that, then you can actually create a grade class. The grade class এর কথা যদি আপনি বলেন, কোন ফিল্ড গুলোর আপনি সাপ্লাইড ভ্যালু দিবেন আর কোন ফিল্ড আপনি ডিফল্ট ভ্যালু রাখবেন? ফিল্ড কি গ্রেড ক্লাসের? না, এটা আপনার এক্সাম্পলের কনটেক্সটে আমি কথাগুলো বলছি। আপনি বলছেন যে গ্রেড ক্লাসের জন্য আমরা এমন একটা কনস্ট্রাক্টর ইউজ করতে পারি যেখানে কিছু সাপ্লাইড ভ্যালু থাকবে, বাকিগুলো ডিফল্ট ভ্যালু হবে। সেই ক্ষেত্রে গ্রেড ক্লাসের ফিল্ড গুলো তাকে বলতে হবে। হ্যাঁ, মার্ক রেঞ্জ কেন গ্রেড ক্লাসের ফিল্ড? মানে একটা গ্রেড ইনফরমেশন মানে কি, যে গ্রেডটা কি, কার গ্রেড, কোন কোর্সের গ্রেড, তাহলে এই তিনটাই আপনার ফিল্ড হতে পারে। বা আপনি সেমিস্টারটাও রাখতে পারেন, তাহলে আইডি, সেমিস্টার, কোর্স আইডি, গ্রেড মানে স্ট্রিং। এখন এইখানে কোনটার আপনি ডিফল্ট ভ্যালু দিবেন আর কোনটার সাপ্লাইড ভ্যালু দিবেন? আপনি যদি বলেন যে ওনার আইডি সাপ্লাইড ভ্যালু 213 সাপ্লাইড ভ্যালু, কিন্তু আপনার গ্রেড কি, ডিফল্ট ভ্যালু। এখন যদি আপনার ট্রান্সক্রিপ্টে যাই, গ্রেড দেখাবে না? 213 ডিফল্ট ভ্যালু জেড, পরে যখন সাপ্লাই সাবমিট করবে তখন জেড উইল বি রিপ্লেসড। হ্যাঁ, তো তাইলে আপনার কোর্স আইডি এটা গিভেন ভ্যালু, কোন সেকশন থাকে ট্রান্সক্রিপ্টে? সেকশন থাকে না, তাহলে কোর্স থাকে, কোর্স আইডি, কোর্স টাইটেল, গ্রেড থাকবে জেড, তাই না? তো হতে পারে এরকম, যেমন অফার্ড কোর্স, ফ্যাকাল্টি এখনো ঠিক হয় নাই, তাহলে কোর্স আইডি, সেকশন নাম্বার, ক্যাপাসিটি এগুলো সাপ্লাইড ভ্যালু, বাট ফ্যাকাল্টি নেম ক্যান বি টিবিএ, ডিফল্ট ভ্যালু। সো হতে পারে, বাট সেটা আমার রিকোয়ারমেন্টের উপর ডিসাইড করতে হবে হাউ মেনি কনস্ট্রাক্টর আই উইল হ্যাভ, বাট অ্যাট লিস্ট 0 প্যারামিটার অ্যান্ড অল প্যারামিটার, এই দুটো আমরা রাখবো। ওকে, কারণ এই দুটাই টিপিক্যাল মোস্ট কেসেস, মিনিমাম এই দুটো রাখলে মোস্ট কেসেস আমাদের পারপাস সার্ভ হবে। তারপর যদি ওরকম সিচুয়েশন আসে যে না কিছু সাপ্লাইড কিছু ডিফল্ট, তখন আমরা আরো কনস্ট্রাক্টর অ্যাড করতে পারবো। ওকে, তাহলে কনস্ট্রাক্টর আমরা এই দুইটাই রাখলাম। না ডিফল্ট ভ্যালু কি হবে সেটা আমাদের এখানে দিতে হবে। ওকে, দেন গেটার সেটার জেনারেট getter and setter for all fields and the toString involving the value of all fields. So toString involving value of all fields. So that is the toString. Okay, fine. এই গেল আমার standard method. এখন student class will also have few more methods. That will depend on the goal of the student. So if your student user has 20 goals, there will be 20 more custom methods. এখন আমরা আমাদের এই ছোট প্রজেক্টে বুক হচ্ছে আরেকটা মডেল ক্লাস, তাহলে আমরা বুক রিলেটেড দুই একটা টাস্ক আমরা এখানে রাখতে পারি। সেটা কি, লেটস সে রেন্ট এ বুক, তাহলে রেন্ট বুক ক্যান বি এ মেথড। না আপাতত আমরা জানি না রিটার্ন টাইপ কি হবে, তো পাবলিক ভয়েড দিয়ে রাখি, পরে দরকার হলে চেঞ্জ করব। ওকে, তাহলে রেন্ট এ বুক হচ্ছে আমার একটা মেথড। এভাবে because it's a goal, the student can rent a book from library and book is another model class. তাহলে রেন্ট এ বুক এটা আমরা দিতে পারি, রিটার্ন এ বুক এভাবে আমরা করতে পারি। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হলো যে বুক ক্লাস আমরা কি কি দিতে পারি। না বই তো একটা ইউজার না, ইটস এ নন ইউজার ক্লাস, তাহলে বইয়ের নিজস্ব কোনো গোল থাকে না। সো বুক ক্লাসে আমরা কি ধরনের মেথড রাখবো? স্ট্যান্ডার্ড মেথড তো থাকবেই। Now if it is a utility class,
If it is an utility class, then you can have custom method. Now, what is the utility class? The class that helps you to achieve something, like calculator, calendar. Calendar class method কি হতে পারে? Create event, set reminder. This can be the এই ধরনের মেথড থাকবে। ক্যালকুলেটর ক্লাসে কি মেথড থাকতে পারে? All the operations, add, subtract, square root, okay? But calculator কিন্তু user না, calendar user না, but it's a utility class. So utility class will have custom methods. But যদি ক্লাসটা এমন হয়, it's neither utility class nor user class, just an application data like product, তখন আপনার স্ট্যান্ডার্ড মেথডগুলোই থাকবে। তারপরেও কিছু কিছু মেথড আসতে পারে, যেমন প্রোডাক্টের ক্ষেত্রে আপনি রাখতে পারেন যে চেক ভ্যালিডিটি, হ্যাঁ, যে প্রোডাক্টটা ভ্যালিড আছে নাকি এক্সপায়ার করে গেছে, এইটার জন্য আলাদা কোনো ফাংশনের কাছে ছুটতে হবে না, এই চেকিংটা করার জন্য প্রোডাক্ট ক্লাস এটা রাখতে পারেন। ওকে, সো তাহলে বুক ক্লাসে আমরা কিছু কিছু ইনফরমেশন রাখি। সো প্রাইভেট বুক আইডি, ISBN নাম্বার থাকে, ISBN নাম্বার ইজ এ স্ট্রিং, ড্যাশ ড্যাশ থাকে, সো স্ট্রিং ISBN। নাও ISBN নাম্বার কি একটা বইয়ের জন্য ইউনিক নাম্বার নাকি নট ইউনিক নাম্বার? আর ইউ শিওর? Okay, what you are going to rent from library? ধরেন জাভা কমপ্লিট রেফারেন্স, এই বইটা আপনি লাইব্রেরিতে রেন্ট করবেন। নর্মালি কি করেন? লাইব্রেরিতে যান, গিয়ে বইটা র্যাক থেকে নেন, নিয়ে কাউন্টারে আসেন, আপনাকে বইটা ইস্যু করে দেয়। Now it has a ISBN number. Is it unique? Think again. Now IB library has 10 copies of Java complete reference. 10টা বুক অবজেক্টের একই ISBN নাম্বার পাবেন, কারণ ওই বইয়ের 10টা কপি কেনা হয়েছে। বুক ক্লাসের অবজেক্ট, কিন্তু বইয়ের তো 10টা অবজেক্ট আছে আপনার, তাহলে আপনি কোন অবজেক্টটা ভাড়া নিলেন? ISBN দিয়ে তো ট্র্যাক করা যাবে না। আপনি যদি বলেন যে ISBN নাম্বার দিয়ে, এই ISBN নাম্বারটা উনি নিল, এখন ওনারটাতে 2টা পেজ ছেঁড়া, একই ISBN নাম্বার আরেকটাতে সব পেজ ঠিক আছে, তার মানে কি? আপনি যদি আইবির বই খুলে দেখেন, দেখবেন যে টেপ দিয়ে আরেকটা নাম্বার লাগানো আছে, অ্যাক্সেসন নাম্বার, ACCN নাম্বার। দ্যাট ইজ ইউনিক উইদিন দ্য কনটেক্সট অফ লাইব্রেরি। উইদিন দ্য কনটেক্সট মানে পাবলিশার যখন একটা বই পাবলিশ করে, তখন এই বইটা, ইট ইজ এ বুক রিটেন বাই দ্যাট পারসন, দ্যাট ইজ দ্য জনার অফ দ্য বুক, ওকে, and this is the content of the book. So এইটা আপনি একটা ইউনিক ISBN নাম্বার থাকবে। But when you make duplicates of the objects for library, তখন তো শুধু ISBN নাম্বার দিয়ে আপনি ইউনিকনেস এস্টাবলিশ করতে পারবেন না। Okay, now the thing concept will come when we create a class, the object should be traceable. If you cannot trace an object, track an object, তাহলে আপনি ওই ক্লাসের অবজেক্টগুলো খুব বেশি ডাটা প্রসেসিং এ ইউজ করতে পারবেন না। ওকে, আমি এখন দেখতে চাই যে আমার এমপ্লয়ীদের মধ্যে কতজন এমপ্লয়ি স্যালারি অ্যাবভ এ পার্টিকুলার স্যালারি, বা আমি যদি দেখতে চাই যে আমার মেল ফিমেল রেশিও কি, অথবা আমি যদি দেখতে চাই যে আমার অমুক ডিপার্টমেন্টে কয়জন এমপ্লয়ি আছে, তাহলে আমার অবজেক্টগুলোকে ট্রেস করতে পারতে হবে। ওকে, if I want to search and if I want to locate an object from the database, then based on which field, there should be a field which will help me to identify the object.
আপনার নাম কি? তানভীর। Now can your name be a primary field? Primary field is the field which is unique, because there can be many Tanvir in IOB. So which field is your primary field? ID. It's unique. Okay. The ISBN number আমরা রাখতেই পারি, but that may not be unique. তো সেই জন্য আমরা এখানে আইওবির মানে একটা লাইব্রেরি কনটেক্সটে যেহেতু বলা হচ্ছে, সেহেতু আমরা এখানে একটা অ্যাক্সেশন নাম্বার রাখবো। ওকে। আর কি থাকবে? টাইটেল, অথর। হোয়াট ইজ অথর? অথর নেম, এটা টাইপ কি হবে? আর ইউ শিওর? হ্যাঁ, ওকে। যদি মাল্টি অথর হয় হতে পারে না, একটা বইতে 3 জন অথর, কিভাবে রাখবেন? তাহলে তো স্ট্রিং দিলে হচ্ছে না। তাহলে তো আর আপনি স্ট্রিং দিলে হবে না, কালেকশন অফ স্ট্রিং ইউজ করতে হবে। এইখানে আমরা অ্যারে লিস্ট ইউজ করব ইনস্টেড অফ অ্যারে লিস্ট। সেটাই বলেছি যে স্ট্রিং না, স্ট্রিং এর একটা কালেকশন। স্ট্রিং বললে তো একটা অথর, বাট এখানে মাল্টিপল অথর থাকতে পারে। সো কালেকশন অফ স্ট্রিংস। না, কালেকশন ক্যান বি এ স্ট্যান্ডার্ড অ্যারে, যেটা আমরা কমপ্লেক্স নাম্বারে করেছি, বাট ইট হ্যাজ এ সাইজ লিমিটেশন। এখন আপনি যদি অ্যাজ এ পাবলিশার যদি মনে করেন যে নাম্বার অফ অথর ইজ দেয়ার ইন আপার লিমিট অর নো, নাম্বার অফ অথর কয়জন হতে পারবে একটা বইয়ের? এরকম কোনো রুল আছে নাকি? এরকম কোনো তো রুল নাই। তাহলে এখানে একটা ফিক্স সাইজ, হ্যাঁ, সেটা থাকে না, কিন্তু টেকনিক্যালি থাকলে কেউ না করবে না, তাই না? না, তার মানে আমরা এখানে অ্যারে ইউজ করব না, বিকজ অ্যারে হ্যাজ এ সাইজ লিমিট। কাজে এখানে আমরা লিস্ট ইউজ করব। ওকে। নাও লিস্ট আর অ্যারের দুই ধরনের অ্যাডভান্টেজ, উই টকড অ্যাবাউট দ্যাট। অ্যারে ইজ র্যান্ডম অ্যাক্সেস ফার্স্ট, লিস্ট হ্যাজ নো সাইজ লিমিটেশন। তো দুইটাকে কম্বাইন করে অ্যারে লিস্ট। সো আমরা এখন একটা অ্যারে লিস্ট ইউজ করব। প্রাইভেট অ্যারে লিস্ট অথর নেমস বা অথর লিস্ট দিতে পারেন। Now array list needs to be imported, that's why it is red. Okay, import array list utility package থেকে আসছে। এখন yellow underline. Now array list is a data structure, so it should be type neutral, so it is a generic class. So now you tell আপনার এই array list কি টাইপের array list? String. তাহলে আপনি এটার মধ্যে যে এলিমেন্ট গুলো রাখবেন সেগুলো স্ট্রিং। ওকে। আর কি রাখতে পারেন? এই বইটার জনার রাখতে পারেন। তারপরে জনার স্পেলিং কি? GENRE। ওকে। প্রাইস রাখতে পারেন, বইটার প্রাইস কত? I think we have enough, but you can keep on adding. Okay. Now, it's not a utility class. Okay. তো আমরা স্ট্যান্ডার্ড মেথড গুলো দিব, পরে যদি কোনো মেথডের প্রয়োজনীয়তা ফিল করি তখন অ্যাড করব। যেহেতু এটা না, এর কোনো গোল স্পেসিফিক মেথড নাই। ওকে। তো অ্যাড দ্য মেথডস করেন, করতেছেন না কেন?
Done. So our model classes are ready. Now create the view. করেন খালি দেখতে ইচ্ছা করে করতে ইচ্ছা করে না অটো জেনারেট সব সো মডেল ক্লাসগুলো কমপ্লিট করেন ওকে জেনারেট করবেন করার কিছু নাই বাকিগুলো স্টুডেন্ট হয়েছে স্টুডেন্টের ফিল্ড কি ফিল্ড গুলো দেখলেই তো হয় বাকিগুলো তো জেনারেট করা যায় আইডি নেম মেজর ডেট অফ বার্থ সিপিএম আর বুকে হচ্ছে টাইটেল আইএসবিএন জনর অথর লিস্ট অ্যাক্সেশন নাম্বার প্রাইস নিচে তো অটো জেনারেট করছি কনস্ট্রাক্টর গেটার সেটার টু স্ট্রিং এটা দেখার কিছু নেই আপনি জেনারেট করবেন গেটার সেটার ফর অল ফিল্ডস টু স্ট্রিং ফর অল ফিল্ডস কনস্ট্রাক্টর অল ফিল্ডস এন্ড জিরো ফিল্ড শেষ দেখি একটু হাত দেখি কয়জনের হলো ওকে বাকিদের কেন লাগতেছে টাইম আপনার
ডান জ্যোতি, ডান আপনাদের? ওকে, so let's open the fxml in scene builder. Now what we want, let's say এখানে কোনো লগইন টগইন নাই, তাহলে আমাকে আগে বুক ক্রিয়েট করতে হবে। So I will have an fxml for creation of book objects. এখন প্রবলেমটা হলো, প্রবলেম না মানে ইস্যুটা হলো, এই বুক অবজেক্ট গুলো ইউজ করে স্টুডেন্ট উইল borrow it. So it's a multi fxml project. Are you following? So assume there is no login involved, then how many fxml we need? The student can borrow books. How many fxml files, how many view we need to accomplish this task? এটা আমাদের মিনি প্রজেক্ট। তাহলে কয়টা fxml লাগবে, for what purpose বলেন? না, লগইন আমরা এখন মানে আউট অফ ইকুয়েশন। টু লগইন করলে ভেরিফিকেশনের বিষয়গুলো আসবে, তো ওইটাকে আমরা বাইপাস করে যাচ্ছি। আমাদের পারপাস হলো এই প্রজেক্টে আমরা উইল অ্যালাউ স্টুডেন্ট টু borrow book and show the information which student borrowed which books. তাহলে স্টুডেন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য একটা fxml লাগবে। হু উইল ক্রিয়েট স্টুডেন্ট? না না না, স্টুডেন্ট ক্লাস তো টাইপ, বাট অবজেক্ট গুলো ক্রিয়েট করবে কে? আইআরএস এর ডাটাবেজে যে আপনাদের স্টুডেন্ট অবজেক্ট গুলো তৈরি হয়েছে, এগুলো কে তৈরি করেছে? স্টুডেন্ট নিজে সাইন আপ করেছে? না, তাহলে কে করেছে এটা? কোন অ্যাডমিন? অ্যাডমিন একটা জেনেরিক টার্ম। অ্যাডমিন মানে যার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে সেই অ্যাডমিন। তো হেড অফ দ্য ডিপার্টমেন্টও একজন অ্যাডমিন, কন্ট্রোলার অফ এক্সামও একজন অ্যাডমিন, ভাইস চ্যান্সেলরও একজন অ্যাডমিন। স্পেসিফিক করে বলতে হবে সেটা। এখন আপনাকে দেখতে হবে যে আইবিতে কারা করে সেটা। এখন আপনার সিআইটিএস অ্যাডমিন হতে পারে, বা এটা অ্যাডমিশন অফিসের কেউ হতে পারে। তার মানে আপনাকে একটা অন্য আরো ইউজার লাগবে, শুধু স্টুডেন্ট হইলে হবে না, তাই না? কিন্তু সেদিকে আমরা যাচ্ছি না। তাহলে আমাদের এটা হলো যে উই নিড এ ভিউ টু ক্রিয়েট স্টুডেন্ট অবজেক্টস, then we need another view to create book objects. Now we need another view where student can borrow book, and we need another view where we can actually see the summary of the borrowed books. তাহলে চারটা fxml দরকার, but to do that we should be able to খেয়াল করেন যে একটা fxml এ যে ডাটা জেনারেট হচ্ছে সেই ডাটাটা আরেকটা fxml ইউজ করতে হবে। তো সেইটা ডাটা ট্রান্সফার ফ্রম ওয়ান fxml টু অ্যানাদার fxml, দ্যাট ক্যান বি এ ওয়ে, বাট অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হলো যে ডাটাবেস থেকে এই যে ক্রিয়েট স্টুডেন্ট, এই fxml থেকে যে একটা অবজেক্ট জেনারেট হবে, দ্যাট উইল বি স্টোরড ইন দ্য ফাইল in our case, but database. Book fxml থেকে, create book fxml থেকে যে book object গুলো তৈরি হবে instance, that will be stored in database. Borrow book fxml will access the database, then it will execute that. আর যে view borrowed book summary, ওখানেও কিন্তু আমার ডাটাবেস থেকেই ডাটা প্রসেস করে এনে একটা টেবিলে দেখাইতে হবে।
তো তাহলে এখানে ডাটাবেজ ইনভলভ, উই আর নট ইন এ পজিশন টু ডু দ্যাট অ্যাট দিস মোমেন্ট। তাহলে এখন আমরা এই 4টা এফএক্সএমএল এর কাজ একটার মধ্যে করে ফেলবো, যাতে আমাকে কোনো ডাটা ট্রান্সফার করতে না হয়, সব ডাটা একটা কন্ট্রোলারের মধ্যেই থাকবে। সো দ্যাটস নট অ্যান আইডিয়াল কেস, দ্যাট অলসো ইজ এ ফ্লড ডিজাইন, কিন্তু এখন আমাদের উপায় নাই। সো ইটস এ টেম্পোরারি রেমেডি হিসাবে আমরা এখন এটা করব, বিকজ অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত বা আপনার অ্যাকচুয়াল ফাইনাল প্রজেক্টে যেটা থাকবে 4টা পেজই, কিন্তু 4টা এফএক্সএমএল থাকবে, লগইন টগইন থাকলে তারও থাকবে। কিন্তু এখন এই 4টা এফএক্সএমএল কে 4টা ইন্ডিভিজুয়াল এফএক্সএমএল এ রেখে প্রত্যেকটা এফএক্সএমএল এর ডাটা জেনারেট কোথাও কোথাও ইউজ, তাহলে আসলে এখানে ডাটাবেজের ফাইল ইনভলভ না করলে এটা পসিবল। এই মুহূর্তে আমরা জানি না কিভাবে ফাইলে অবজেক্ট রাইট করতে হয়, কিভাবে রিড করতে হয়, কিভাবে প্রসেস করতে হয়, উই ডোন্ট নো দ্যাট, উই হ্যাভ টু লার্ন দ্যাট। সো তাহলে এই মুহূর্তে আমরা সেটা করতে পারছি না। তাহলে অ্যাজ এ টেম্পোরারি রেমেডি we will create segment within the same fxml, and the whole operations, multifaceted operations, will be done in the one fxml. So all the student information, all the book information are available in the same controller class, so that the objects created, student objects and book objects created, will be available to the controller class, so another segment of the fxml can use those for borrowing and displaying. বুঝতে পেরেছেন? That is our approach here, but it's not the thing that we should do ultimately in our actual project. এটা এখন এই মুহূর্তে আমরা করছি অ্যারে লিস্টটাকে ডেমনস্ট্রেট করার জন্য। ওকে ওকে, সো তাহলে আমার এফএক্সএমএলটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। সো ফার্স্ট আমরা একটা লাইন নিয়ে আসি। প্রথমে আমি এখানে বুক ইনফরমেশন বা স্টুডেন্ট ইনফরমেশন ক্রিয়েট করব, and then I will create, এটাকে যদি ডুপ্লিকেট করি, then I will create একটাতে বুক ইনফরমেশন আর একটাতে স্টুডেন্ট ইনফরমেশন। ওকে, then I will have borrow book, so I will have borrow book and show the borrowed book summary. Okay, so I can have buttons, বা আমি চাইলে এখানে ট্যাব পেন ইউজ করতে পারি। ওকে, ট্যাব পেন। ওকে, তো তাহলে আমি বুক বড়, বা এখানেও আমি যেটা করতে পারি, এই যে এইভাবে না করে আমি ট্যাব ইউজ করতে পারি, আমার মনে হয় সেটা বেটার হয়। তো তাহলে আমরা এখানে একটা ট্যাব পেন নিয়ে আসি। ওকে, সো ট্যাব পেন, ট্যাব পেন উইল অ্যালাউ মি মাল্টিপল ট্যাবস, এক একটা ট্যাবে আমরা এক এক ধরনের অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে এটাকে আমরা বলছি যে ক্রিয়েট নিউ স্টুডেন্ট। এটা গোজা মিলের ডিজাইন হচ্ছে, কিন্তু বুঝতেছেন তো জিনিসটা, কিন্তু এখন তো আমাদের উপায় নাই। আর এটাতে আমরা বলতে পারি যে ক্রিয়েট নিউ বুক। এইটাতে ক্রিয়েট করলে এখন এটার মধ্যে আমরা এখানে কিছু নোট বসাবো স্টুডেন্ট ক্রিয়েট করার জন্য, এবং এখানে কিছু নোট বসাবো আমাদের। আচ্ছা, ট্যাব পেন, ঠিক আছে। এই ট্যাব পেনে কয়টা ট্যাব আছে হায়ারার্কি দেখেন না, আমি একটা ডিলিট করে দিছি, তাহলে আমি অ্যাড করতে পারি না। কিভাবে অ্যাড করব? এটাকে ডুপ্লিকেট করা যায়, বা এখান থেকে ট্যাব ধরে এনে ট্যাব পেনে বসায় দেওয়া যায়। তাহলে দেখেন আরেকটা চলে আসছে, ঠিক আছে। বা এটাকেও ডুপ্লিকেট করা যায়। তো ক্রিয়েট নিউ বুক, ক্রিয়েট নিউ স্টুডেন্ট। ওকে,
নাও লেটস ডিজাইন দিস। এটার আমি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। ওকে, ওকে, তাহলে আমার দুইটা ট্যাব রেডি। ওকে, তো এখানে আমার অবজেক্ট ক্রিয়েট হবে। মেক সেন্স? সো উইল ক্রিয়েট দ্য অবজেক্ট হিয়ার। এখানে আমরা ডিজাইন করব। এখন উই ওয়ান্ট টু বড় দা বুক, তাহলে বুক বড়র জন্য আরেকটা ট্যাব রাখি। সো বড় বুক, তাহলে আমার ট্যাবগুলো রেডি। এখন ট্যাবকে আপনি ডানে বামে করতে পারেন। ওকে, যাই হোক, তো এখন এইখানে আমরা ক্রিয়েট করব বড় বুক। আর একটা আমরা বাটন রাখবো, ভিউ বড় বুক সামারি। ওকে, তাহলে বড় বুক সামারি দেখার জন্য আমরা একটা বাটন নিয়ে আসতে পারি এখানে, যে শো ওকে, শো বড় বুক সামারি। এখন এটা আমরা শো করব কোথায়? লেভেলে করতে পারি, টেবিল উইল বি মাচ বেটার। তাহলে টেবিলে আমরা কি দেখাতে পারি? কলামগুলো কি হতে পারে? স্টুডেন্ট আইডি, বুক অ্যাক্সেশন নাম্বার, আর কি দেখাতে পারি? ডেট অফ বড়। ধরেন এই তিনটাই দেখাতে চাই, তাহলে আমার তিনটা কলাম থাকবে। সো আমি এখন একটা টেবিল নিয়ে আসবো। সো টেবিল, অনেক কিছুই দেখাতে পারেন, কিন্তু আমরা তো আসলে জাস্ট লিমিটেড কাজ করতেছি। তো একটা যে টেবিল ভিউ এখানে নিয়ে আসলাম, আমার যে ডাটা জেনারেট হচ্ছে ওইখান থেকেই আমার টেবিলের কন্টেন্ট আসবে। তাইলে এখানে দুইটা কলাম আছে, আমি আরেকটা কলাম অ্যাড করে দিলাম। ওকে, ডুপ্লিকেট। তো এইখানে আমি বলতে পারি স্টুডেন্ট আইডি, এইখানে আমি বলতে পারি অ্যাক্সেশন নাম্বার, বুক অ্যাক্সেশন নাম্বার, আর এখানে আমি বলতে পারি ডেট অফ বড়, এটসেট্রা। আপনি যদি বইয়ের টাইটেল দিতে চান দিতে পারেন, স্টুডেন্ট নাম দিতে চান দিতে পারেন। দিব? তাহলে আমাকে আরো কলাম অ্যাড করতে হবে। এই যে টেবিল ভিতরে কয়টা কলাম? স্টুডেন্ট আইডি, বুক অ্যাক্সেশন নাম্বার। আচ্ছা, স্টুডেন্ট আইডি রিপিট হয়ে গেছে। এটাকে আমরা এই মাঝখানে নিয়ে আসি।
এটাকে আমরা এটার পরে দিয়ে দিই, এটাকে বলে দিই নেম, স্টুডেন্ট নেম। তাহলে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, অ্যাক্সেশন নাম্বার, তারপরে বুক টাইটেল দিব। আমি এই যে টেবিল কলাম ডাইরেক্ট এনে এখানে ছেড়ে দিতে পারি, তাও হবে। এই যে বুক টাইটেল, ফাইনালি ডেট অফ বড়। হ্যাঁ পারেন, এখন মানে কথা হলো যে আমাদের আসলে টেস্ট করার জন্য আমরা করতেছি, আমরা আর কত করব, সেটা আপনি করতেই পারেন। ওকে, তো এই হচ্ছে আমাদের টেবিল। এখন আমাদের এই যে ক্রিয়েট নিউ স্টুডেন্ট, এখানে কি কি নোড লাগবে? হাউ ডু ইউ ডিসাইড? অ্যাজ এ ইউআই ডিজাইনার আপনাকে তো ডিসিশন নিতে পারতে হবে যে এই ট্যাবটাতে কি কি নোড দরকার, তাহলে কি কি ইনপুট নিতে হবে? ফিল্ডের উপর ডিপেন্ড করবে। তাহলে আপনার মডেল ক্লাসে যে ফিল্ডগুলো থাকবে, মডেল ক্লাসে কি কি ফিল্ড থাকবে সেটা আপনি কিভাবে জানেন? এই যে আমি মডেল ক্লাসটা যে ইমপ্লিমেন্ট করলাম, এখানে যে এই ফিল্ডগুলো থাকবে, হাউ ডু আই নো? না বলেন সেটা। এটা তো আমি লিখলাম এখানে বসে বসে, কিন্তু আমি জানি কিভাবে যে এগুলোই লাগবে? আরো তো কিছু থাকতে পারতো, বা এখান থেকে একটা বাদও যেতে পারতো। হাউ ডু আই ডিসাইড? ফ্রম রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। ঘুরে ফিরে ঘুরে ফিরে ওইটা তো গিয়ে সব ঠিক, ওইখানে গন্ডগোল মানে ওখানে আপনি ঠিক মতো করেন না, মানে এর পরে সবগুলোতেই। ওকে, তো তাহলে আমাদের এখানে কয়টা ফিল্ড আছে? 1 2 3 4 5। আইডি, নেম, মেজর, ডেট অফ বার্থ, সিজিপিএ। তাহলে আইডি এটা হচ্ছে স্টুডেন্ট। ওকে, তাহলে আইডির জন্য কি ইনপুট নিব? নাও শুড আইডি বি অটো জেনারেটেড অর ইনপুট? এটা কি বসে বসে ইনপুট দেয় একজন একজন করে? তাইলে আপনি যখন অ্যাপ্লাই করেন আপনাকে একটা আইডি দেয় না, ওইটাই তো আপনার আইডি হয় পরে। ওইটা কি বসে বসে ইনপুট দেয় র্যান্ডমলি? তাইলে ওটা অটো ইনক্রিমেন্ট হইতে থাকে। হ্যাঁ, তো অ্যালগরিদম জেনারেট করে। হ্যাঁ, তার মানে আপনার আইডিটার প্রথম 2 ডিজিট হচ্ছে ইয়ার, 3rd ডিজিট হচ্ছে সেমিস্টার, আর লাস্ট 4 ডিজিট হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। 1 2 3। 1 বলতে আপনার হচ্ছে খুব সম্ভবত স্প্রিং, আমি শিওর না কোনটা যে 1, মানে তিনটা, একটা 1 একটা 2 একটা 3। তো বছর শুরু হয় স্প্রিং দিয়ে, আপনারটা কি 1? তার মানে 1 অটাম হচ্ছে 1, ইন দ্যাট কেস স্প্রিং 2 সামার 3। ওকে, আমরা এটা বুঝতে পারছি। So how many inputs we need here? কোন লাস্টে? অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ৯৯৯৯ জন অ্যাপ্লাই করতে পারে। 4 ডিজিট 9999 10,000, মানে একটা সেমিস্টারে 10,000 এর বেশি এনরোলমেন্ট হওয়ার সুযোগ নাই টেকনিক্যালি। আইডি তো দিতে পারবেন না, আইইউবিতে চাইলেও 10,000 এর বেশি ভর্তি করাইতে পারবেন না একটা সেমিস্টারে।
না, এটা তো আপনি সিএসসির কথা বলতেছেন, পুরো ইউনিভার্সিটি। কিন্তু আইবি যদি চায় যে 15,000 স্টুডেন্ট ভর্তি করব এই স্প্রিং এ, এটা কি পসিবল? কারেন্ট আইডি ফরম্যাটে পসিবল না। এনভায়রনমেন্ট বাদ দেন, আইবি বললো যে করব, কিন্তু এটা চাইলেও পসিবল না। কেন? কারণ আপনার আইডির ফরম্যাটটাই ওইভাবে করা যে আপনি যেমন ধরেন এই সামনের স্প্রিং এ যারা ভর্তি হবে তাদের আইডি কি দিয়ে শুরু হবে? 25252 তো থাকলো তো 4 ডিজিট, তাহলে 4 ডিজিটে আপনি 10,000 আইডি জেনারেট করতে পারবেন। তাহলে 252 ফলোড বাই 4 ডিজিট, সো অনলি 10,000 আইডিস। তাহলে চাইলেও তো 10,000-এর বেশি ভর্তি করতে পারবেন। সেটা করতে হলে তাহলে আইডির ফরম্যাট চেঞ্জ করতে হবে। ওকে, বলছি মানে কি হবে সেটা তো অন্য জিনিস, তাহলে আপনাকে এই রিকোয়ারমেন্ট গুলো বুঝতে হবে। ওকে, তাহলে আমরা এখন এখানে করে ফেলি সময় নষ্ট না করে। what are there? আইডি, নেম, মেজর, ডেট অফ বার্থ, সিজিপি। ওকে, যেটা বলছিলাম আইডি কি ইনপুট হবে না অটো জেনারেটেড হবে? আপাতত আমি ইনপুট দিচ্ছি টাইম সেভ করার জন্য, কারণ অটো জেনারেট করতে হলে ওটার জন্য আবার কোড লিখতে হবে, অত সময় নাই। তাইলে লেভেল এন্টার আইডি, তাহলে টেক্সট ফিল্ড, নেক্সট নেম, enter name, নেক্সট কি হবে? আইডি নেম হলো নেক্সট, নেমটা একটু বড় করে দিই, জেন্ডার রাখি নাই আমরা, তাই না? জেন্ডার তো রাখা উচিত, ইম্পর্টেন্ট। জেন্ডার কি হবে? ওকে, সো হোয়াট উইল বি দ্য টাইপ? ওটা তো নেম অফ দ্য ভেরিয়েবল, টাইপ কি? যেমন আপনার আইডি, নেম অফ দ্য ভেরিয়েবল, টাইপ হচ্ছে ইন্টিজার। ডিপেন্ডস, আপনি যদি 2 এর বেশি অ্যাকসেপ্ট করেন তাইলে পরে আপনি স্ট্রিং হিসেবে রাখতে পারেন, আর যদি মনে করেন যে না দুইটাই মেল ফিমেল, স্ট্রিং হিসেবে রাখতে পারেন, বুলিয়ান হিসেবে রাখতে পারেন, ট্রু ফলস। আর তখন আপনাকে ডিসাইড করতে হবে যে ট্রু হইলে কোনটা। যাই হোক, আমরা স্ট্রিংই রাখি জেন্ডার। ওকে, তাহলে জেন্ডারের আমরা ইনপুট কিভাবে নিতে পারি? নেম হলো, আইডি হলো, মেজর, মেজরটা নিতে হবে। মেজর আমরা কিভাবে ইনপুট নিতে পারি? হাউ ইউ উইল গিভ দ্য ইনপুট? মেজরের জন্য টাইপ করাটা কোনো বুদ্ধিমানের কাজ না, বিকজ ইউ আর সিলেক্টিং ফ্রম অ্যাভেলেবল প্রি-ডিসাইডেড অপশনস। কারণ নেমের তো কোনো প্রি-ডিসাইডেড অপশন নাই, ইট ক্যান বি এনিথিং। সো এটা টাইপ করতে হবে। অ্যাড্রেস ইউ হ্যাভ টু টাইপ। অ্যাড্রেস যদি থাকতো কি দিতেন? অ্যাড্রেসের ইনপুট কিভাবে নিতাম? আপনি টাইপ বলছেন, ইনপুটটা কোন নোডের মাধ্যমে নিতেন? টেক্সট এরিয়া, কারণ অ্যাড্রেস ক্যান বি মাল্টি লাইন। যাই, ওটা আমাদের নাই। তাহলে আমাদের মেজরের জন্য একটা ড্রপ ডাউন লিস্ট। ওকে, তাহলে আমরা এখন বলবো সিলেক্ট মেজর।
তাহলে সিলেক্ট মেজরের পাশে কি আনবো? কম্বো বক্স বা চয়েস বক্স। তাহলে মেজর হয়ে গেল। নেক্সট, দেখতে খারাপ লাগে, এক সমান করে দিলাম। ওকে, তাহলে আমার আইডি মেজর হয়ে গেল। নেক্সট কি? জেন্ডার ইনপুট কিভাবে নেবেন? কম্বোজ করতে পারেন, রেডিও বাটনও করতে পারেন। তাহলে আমরা রেডিও বাটন করি। আর কি ছিল? আইডি, নেম মেজর হয়ে গেল। ডেট অফ বার্থ, সিজিপিএ। ওকে, ডেট অফ বার্থ কি হবে? ডেট পিকার, সিলেক্ট ডেট অফ বার্থ। তাহলে ডেট পিকার, we want to pick a date. স্টুডেন্টের ডেট অফ বার্থ থাকবে না? কোথায়? ক্রিয়েট নিউ স্টুডেন্ট। তাহলে আমার ইনপুট দিতে হবে না ফিল্ডের? ডেট অফ আপনার জন্ম তারিখ আপনি ইনপুট দিবেন না? আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেন আপনার ডেট অফ বার্থ দিতে হয় না? সেটা দিচ্ছি। এটা তো একটা ফিল্ড, এটা তো আপনার মডেল ক্লাসের একটা ফিল্ড। এই যে ডেট অফ বার্থ, লোকাল ডেট টাইপের একটা অবজেক্ট। ডেট পিকার দিয়ে আমরা ওই অবজেক্টটা পাবো। ঠিক আছে, ওকে। বাকি থাকলো কি? সিজিপিএ আর জেন্ডার, নাকি? জেন্ডার, সিজিপিএ। ওকে, তাহলে সিজিপিএ তো একটা টেক্সট ফিল্ড। সিজিপিএ এখন জেন্ডার, জেন্ডারে আমরা রেডিও বাটন ইউজ করতে পারি। তাহলে এখন রেডিও বাটন নিই। ওকে, তাহলে মেল, দেন ফিমেল, আপনি আদার্স রাখতে চান রাখতে পারেন। যে স্ট্রিং যেহেতু দিচ্ছেন মাল্টিপল হইতে পারে। ওকে, so select gender. So this is the tab to create. এখন আমরা একটা বাটন রাখবো যে ক্রিয়েট নিউ স্টুডেন্ট। ওকে, সো এটাকে যদি আমরা এই লাইনে নিয়ে আসি, মেল, ফিমেল, আদার্স, এখন একটা বাটন লাগবে। ওকে, create and add new student to student list. Student list is an array list of student. So wrap text center. আপনারা যারা দেখছেন তারা কি বাসায় গিয়ে আবার করেন এটা? না হলে কিন্তু লাভ হবে না, শুধু দেখলে নিজেকে করতে হবে। নাও ক্রিয়েট নিউ বুক, এখানে কি করতে হবে?
বুক ক্রিয়েট করতে হবে, তাহলে বুকের কয়টা ফিল্ড? 1 2 3 কমাই দেই না, আইএসবিএনটা বাদ দিয়ে দিই, বেশি হয়ে যাচ্ছে, মানে আমাদের জন্য ঝামেলা, যদিও থাকা উচিত, একটা কমাই দিলাম। ওকে, নাকি রাখবো? তাহলে কয়টা ইনপুট নেবে? 1 2 3 4 5। অথর লিস্টের ইনপুট কিভাবে নেবেন বলেন? অথর ইনফরমেশন কিভাবে ইনপুট নেবেন? বাদ কেন দেব? আপনার প্রজেক্ট হইলে তো রাখা লাগবে। টাইটেল কিভাবে দিবেন? টেক্সট ফিল্ড, আইএসবিএন টেক্সট ফিল্ড, জনার ড্রপ ডাউন, জনার তো ফিক্সড 10 12টা যা থাকবে। তারপর আপনার অ্যাক্সেশন নাম্বার টেক্সট ফিল্ড বা অটো জেনারেট করবে, প্রাইস টেক্সট ফিল্ড, অথর নেম। ঝামেলা তো আছে বলেই প্রশ্নটা করছি, সমাধান দেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? কমন সেন্স। স্যার আমরা একটা কাজ করতে পারি স্যার, রাইটারটা আগে থেকে স্যার কিভাবে জানবেন? আমি কালকে আপনি রাইটার হইতে পারেন। প্রশ্ন সেটা না, আপনাকে তো নামগুলো টাইপ করতে হবে। কয়টা নাম টাইপ করবেন? স্যার আমাকে টেক্সট লিখে ইউজ করতে হবে না স্যার, যেহেতু স্যার বাংলা রাইটার আছে, বাকি লাইব্রেরি আছে স্যার, এই ক্ষেত্রে আমি বলছি স্যার। শোনেন, দাঁড়ান, এই যে এখানে আমি টাইপ করলাম, এটাকে যদি প্রিভিউতে দেখাই, দাঁড়ান, এই যে এখানে আমি আইডি দিলাম 1 2 1 3 4 5 6, ঠিক আছে? এটা আপনার নাম। মেল, ঠিক আছে? মেজর সিলেক্ট করলেন, ডেট অফ বার্থ সিলেক্ট করলেন। এখন এই বাটন ক্লিক করলে কি হবে? স্টুডেন্ট অ্যাড কিভাবে হবে? কোডের ভাষায় কথা বলেন। অলরেডি আছে স্টুডেন্ট লিস্ট নামে, তো এর লিস্টে আপনাকে অ্যাড করতে হবে। কি অ্যাড করবেন? নিউ স্টুডেন্ট। নিউ স্টুডেন্টের কনস্ট্রাক্টরে কি যাবে? এটা যাবে, এটা গেট টেক্সটের পার্সেন্ট যাবে, এটা শুধু গেট টেক্সট যাবে, এটা পার্স ফ্লোট যাবে, গেট টেক্সট করে ফ্লোট ডট পার্স ফ্লোট, এটা গেট ভ্যালু combo box fxid dot get value which is string. combo box generic, কিন্তু আপনি তো string হিসাবে রাখবেন যেহেতু মেজর টেক্সট। এটা ডেট পিকার এর fxid dot get value লোকাল ডেট পিকার, কনস্ট্রাক্টর ডাইরেক্ট চলে যাবে। অথর নেম কি হবে? ধরেন টেক্সট এরিয়াতে দিলেন, টেক্সট এরিয়ার গেট টেক্সট করলে তো স্ট্রিং পাবেন। But what do you have? Collection of strings. So how to take the input of author names? বলেন, আইডিয়া জেনারেট করেন। আহা, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড, এই তিনজন অথর ইনপুট নেবেন কিভাবে? আর একটা বইয়ে, এটা তো স্টুডেন্টের কথা বলতেছি, আমি ধরেন বুকের কথা যদি বলি, হ্যাঁ স্টুডেন্টের তো কোনো ব্যাপারটা নাই, কিন্তু বুকের কথা যদি বলি তাহলে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড তিনজন অথর, আর আরেকটা বই একজনই অথর, তাহলে এই ইনপুটটা কিভাবে নেওয়া যায়? It should work whether it's one author book or 10 author books. How do you take the input? বাকিগুলো তো একটা একটা ডাটা, one piece of data আপনি টেক্সট ফিল্ড, ডেট পিকার, ড্রপ ডাউন লিস্ট থেকে নিয়ে নিচ্ছেন। But for author names, there can be one, there can be multiple. So how do you take those inputs? কোনো সমস্যা নেই, একটু চিন্তা করেন। জি, সেটা করে
স্প্লিট করে আচ্ছা আচ্ছা এটা একটা অপশন, কিন্তু এটা কি বুঝতে পারছেন আপনারা? টেক্সট ফিল্ডই থাকবে, কিন্তু অথরের নামগুলো আপনি কমা দিয়ে দিবেন। তখন কি হবে, গেট টেক্সট করলে একটা বড় স্ট্রিং পাওয়া যাবে, স্ট্রিংটাকে স্প্লিট করতে হবে কমা দিয়ে। তাহলে ওখানে যদি 3টা কমা থাকে 4 ভাগে ভাগ হবে, মানে 4টা অথর। তখন ইন্ডিভিজুয়াল স্প্লিট করার পরে যে ছোট ছোট স্ট্রিং গুলো পাবেন সেগুলোকে আপনি অ্যারে লিস্টে ঢুকাবেন। ইট ক্যান বি ওয়ান ওয়ে। কিন্তু যদি অথরের নামের মধ্যেই কমা থাকে তখন এটা আবার একটা প্রবলেম হতে পারে। থাকে আপনি ওই যে জার্নাল বা কনফারেন্সের পাবলিকেশনস গুলোর অথর লিস্ট দেখেন, কমা থাকে অবশ্যই। আচ্ছা যাই হোক, আরেকটা অপশন হতে পারে আপনি একটা অ্যাড বাটন রাখতে পারেন, অ্যাড অথর। তাইলে টেক্সট ফিল্ডে অথরের নাম দিলেন অ্যাড অথর, আরেকটা অথর নাম দিলেন অ্যাড অথর, আরেকটা অথর নাম দিলেন অ্যাড অথর। এইভাবে ওই বইয়ের যে কয়টা অথর ততগুলো অথর অ্যাড করবেন। জি হাই কি কি হাইলাইট করতেছেন? পুরাটা চলে আসবে না, আপনি তো অথরের ইনপুট দিচ্ছেন, পুরা আসবে কোত্থেকে? আপনি তো ডাটা দিচ্ছেন, আপনি বললেন টেক্সট ফিল্ডে যে মিস্টার এক্স অ্যাড, তাহলে মিস্টার এক্স এই বইয়ের অথর হিসাবে অ্যাড হয়ে গেল কার্টে বা ব্যাকগ্রাউন্ডে কোথাও। তারপর আপনি আবার টাইপ দিলেন মিস্টার ওয়াই অ্যাড, তাহলে এক্স এর সাথে ওয়াইও অ্যাড হয়ে গেল। তার মানে অ্যাড বাটন দিয়ে আপনি অ্যারে লিস্ট তৈরি করতেছেন, লোকাল অ্যারে লিস্ট, ওইটাই আপনি কনস্ট্রাক্টরে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আর আপনাকে কমা দিয়ে স্প্লিট করতে হবে না। আর কমা দিলে হয় কি, আপনার কন্টেন্ট একসাথে অনেক টাইপ করতে হবে, সবগুলো অথরের নাম একসাথে মাথায় রাখতে হবে। এইটা একটা ইউজারের জন্য, ইউজার এক্সপিরিয়েন্স এটার থেকে ওইটা বেটার হতে পারে। ওকে, বলছি না হবেই, বাট মাইট বি অ্যান অপশন। তো তাহলে আমরা ডিজাইনটা করে ফেলি। ওকে, দ্রুত করতে হবে। টাইটেল, আইএসবিএন, জনার, সবগুলাই জনার তো ড্রপ ডাউন। টেক্সট ফিল্ড কোনটা কোনটা বলেন তো? টাইটেল, আইএসবিএন। আচ্ছা আমি একটা কাজ করি, এই ট্যাবটাকে ডুপ্লিকেট করে ফেলি না? হ্যাঁ, ট্যাবটাকেই ডুপ্লিকেট করে ফেললাম, এইটাকেই এখন বলবো নিউ বুক, এইটারে ডিলিট করে দিই। ব্রেক দিয়ে কি করবেন? খাবার নিয়ে আসেন নাই? এটা কি হবে? টাইটেল। এটা কি হবে? আইএসবিএন। এটা কি হবে? প্রাইস। এটা কি হবে? জনার। স্পেলিং কি জানো? DENRE, জনার। আর কি ছিল? একটা হলো অথর লিস্ট। টোটাল ফিল্ড কয়টা? টাইটেল, আইএসবিএন, জনার, অথর লিস্ট, অ্যাক্সেশন নাম্বার, প্রাইস। আচ্ছা প্রাইস তো ছিলই। হ্যাঁ, তাহলে এইগুলো আমরা ডিলিট করে দেই। ওই তো কপি করে দিলেই হবে। এটাকে একটু নিচে নিয়ে আসি, প্রাইস, আইএসবিএন এর সাথে আমরা অ্যাক্সেশন নাম্বার দিয়ে দিই। আর ফাইনালি আরেকটা কি? এটাই তো এসএসসিএন নাম্বার। অথার নেমস, তাই না? অথার নেমস। তাহলে এখানে কি বলবো আমরা? add an author. Now this will be a text field. Okay. এখন আমরা এখানে একটা ছোট্ট একটা বাটন রাখবো। কোথা থেকে আসলেন এখন?
অ্যাড অথর। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের হলো সব। ওকে, are you done? 1 2 3 4 5, এটা একটা অ্যারে লিস্ট, তাহলে 6টা ফিল্ড। সো লেটস চেক ইট। 1 2 3 4 5 6। ওকে, এখন আমাদের এফএক্স আইডি দিতে হবে। ওকে, এফএক্স আইডি আমরা দিব, and this will show the borrowed book summary. তাহলে আমার একটা বুক বড়ও করতে হবে, isn't it? ওকে, আচ্ছা, এখন বই বড় করতে গেলে আমার কি লাগবে বলেন? What do we need to borrow the book? এই যে বড় বুক, স্টুডেন্ট আইডি, বুক আইডি, বুক আইডি না তো অ্যাক্সেশন নাম্বার, স্টুডেন্ট আইডি, অ্যাক্সেশন নাম্বার, ডেট অফ বার্থ এন্ড ডেট অফ রিটার্ন, তাই না? তাইলে বড়র বুক হচ্ছে আমার আরেকটা মডেল ক্লাস। খেয়াল করছেন? কারণ বুক বড়োইং ইনফরমেশন তো আমাকে হোল্ড করতে হবে। আপনি যখন একটা বই ইস্যু করতেছেন, দ্যাটস এ ডিফারেন্ট ডেটা সেট। তাহলে বড়ড বুক যদি একটা ক্লাস হয়, হোয়াট শুড বি দ্য ফিল্ড? কোন স্টুডেন্ট, এটা আইডেন্টিফাই করতে হলে ইউনিক ফিল্ড লাগবে, হুইচ ইজ স্টুডেন্ট আইডি। কোন বুক, এটা ডিটেক্ট করতে হলে আইএসবিএন নাম্বার না, অ্যাক্সেশন নাম্বার। তাহলে স্টুডেন্ট আইডি আর অ্যাক্সেশন নাম্বার দিলে আমি একদম ট্যাগ করে দিলাম এই স্টুডেন্ট এই বই, and the other information associated with the book borrowing is date of borrow, date of return. আরো থাকতে পারে রিয়েলিস্টিক্যালি চিন্তা করলে, বাট টু কিপ দ্য থিং সিম্পল আমরা এই চারটাই রাখি। সো নাও ইউ সি উই হ্যাভ ওয়ান মোর মডেল ক্লাস। ওকে, সো উইল ক্রিয়েট ওয়ান মোর মডেল ক্লাস, নিউ জাভা। কি নাম দেব? borrowed book info বা borrowed book record. Okay, borrowed book record. Now what will be here? Private int student ID, then private string, accession number কি string ছিল না integer ছিল? integer ছিল মনে হয়। Okay, and then private local date, date of borrow and date of return. রেট কেন? ইম্পোর্ট করতে হবে। So now you get the getter setter to string constructor. আচ্ছা, আমার ডিফল্ট ভ্যালু সেট করা উচিত না 0 প্যারামিটার কনস্ট্রাক্টরে? কথা বলেন, আপনারা কি ক্লাসটা ফলো করতেছেন নাকি করতেছেন না? তাহলে রেসপন্স করেন না কেন? আমার ধরে নিতে হবে যে আপনারা অলরেডি ভাগাড়তাল করতেছেন।
মানে উইথড্র দেওয়ার চিন্তা করতেছেন, এটা তো না। হ্যাঁ, উইথড্র করেন না, উইথড্র করে আসলে লাভ হয় না। এটা পরে বোঝা যাবে কতটা ইন্টারেস্ট ধরে রাখতে পারেন। আচ্ছা, তো তাহলে বড় বুক হয়ে গেল। ওকে, আমার একটা প্রশ্ন ছিল যে এইখানে তো ডিফল্ট ভ্যালু দেওয়ার কথা, দিচ্ছি না কেন? স্টুডেন্টেও দেই নাই, বুকেও দেই নাই। জিরো প্যারামিটার কনস্ট্রাক্টরের কাজ কি? ডিফল্ট ভ্যালু সেট করা, সাপ্লাইড ভ্যালু তো নাই, নো প্যারামিটার। ডিফল্ট ভ্যালু কোথায়? আমি তো কিছু দিই নাই এখানে। ওয়াই? কারণ ইট ডাজন্ট ম্যাটার, আমরা এইটাই ইউজ করব, এটা আমরা ইউজই করব না। কারণ আমার এই যে ভিউ থেকে যে ইনপুট গুলো সেগুলো দিয়েই আসলে আমরা নিউটা করব। তো কাজে এটার আসলে কোনো ইউজ হবে না, আমরা করে রাখলাম যদি কখনো লাগে। আর আমি যদি ডিফল্ট নাও দেই, নিউমেরিক ভ্যালু গুলো জিরো করে দিবে, আর স্ট্রিং হইলে কি করবে? স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু কি হবে? স্ট্রিং তো একটা ক্লাস, তাহলে স্ট্রিং এর অবজেক্ট কি? একটা ক্লাস হ্যান্ডেল। তো আপনি যদি নিউ না করলে ওটা নাল। তাহলে ডিফল্ট ভ্যালু আমি যদি নাও দেই, ইন্টিজার ফ্লোট এগুলোকে সে কি করবে? জিরো করবে। আর ওই যে ডেট, লোকাল ডেটকে কি করবে? নাল করবে। স্ট্রিংকে নাল করবে, কারণ এগুলো ক্লাস। ক্লাসের অবজেক্ট বা ক্লাস হ্যান্ডেল, ইফ নো মেমোরি, ইফ নট এন ইনস্ট্যান্স, দেন ইটস নাল। তো এটা আমি না করলেও সে নালই করবে, চাইলেও করতে পারি। ওকে, এই জন্য দিয়ে নাই, কিন্তু দিলে দেওয়া যায়। ওকে, তাহলে আমাদের মডেল ক্লাস রেডি। এখন আমাদের কাজ হচ্ছে এফএক্স আইডি দিয়ে কাজটা করা। ওকে, তাহলে এই বড় বুকে আসলে আমার কি লাগবে? হোয়াট উই নিড হিয়ার? একটা ড্রপ ডাউন লিস্ট যেখানে আমার সব স্টুডেন্টের স্টুডেন্ট আইডি থাকবে উইথ নেম। তাহলে আইডি ড্যাশ নেম। আর একটা ড্রপ ডাউন লিস্ট যেখানে অ্যাক্সেশন নাম্বার ড্যাশ টাইটেল। কারণ খালি অ্যাক্সেশন নাম্বার দিয়ে আমি বুক চুজ করবো কিভাবে? দ্যাটস এ নাম্বার, এটা তো ডিফিকাল্ট, এটা তো আর কারো পক্ষে বোঝা সম্ভব না। তার টাইটেলটা অ্যাটলিস্ট থাকা লাগবে। ওকে, আর আইডি একটা কার, এটা মানে নামটা থাকলে একটু দেখতে সুবিধা হয়। তো তাহলে আমরা এখানে দুইটা ড্রপ ডাউন লিস্ট আনবো। ওকে, তো combo box. The first one, select student. তাহলে স্টুডেন্ট সিলেক্ট করা হয়ে গেল। এখান থেকে যেহেতু আইডি কমা নেম একটু বড় করে দেই, দেন সিলেক্ট বুক বড়। এখন এখানে অনেক ভ্যালিডেশন ভেরিফিকেশন লাগবে, যে বইটা অলরেডি যদি সে নিয়ে থাকে তাহলে তো সে সেকেন্ড টাইম বড় করতে পারবে না, বা 10 কপি আছে সবগুলাই অলরেডি বাইরে, তাহলে সে বড় করবে কি? এই চেকিং আমরা যাব না, আমরা ধরে নিব আনলিমিটেড সাপ্লাই এক বসে, কারণ সিম্পলিসিটি রাখার জন্য। ওকে, তাহলে সিলেক্ট বুক বড়। দেন ডেট অফ ইস্যু, ডেট অফ রিটার্ন। তো বুক বড়, আমি কি একটা বই বড় করব নাকি আমি একটা করেই করি, মানে এটা সিম্পল রাখার জন্য। তাহলে আমরা লোকাল ডেট নিয়ে আসবো, ডেট পিকার নিয়ে আসবো দুইটা। ডেট অফ ইস্যু, আপনাদের এটা কিন্তু মিডের প্রিপারেশন হয়ে যাচ্ছে। মিডে আপনাকে এরকম একটা কাজ করতে হবে 1 ঘন্টার মধ্যে, মানে যেটা দেওয়া হবে কোশ্চেন এইটাই দেওয়া হবে এরকম না, মানে আপনাকে টেবিল ইউজ করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে, অবজেক্ট অ্যাকোমোলেট করতে হবে,
সেটাকে একটুখানি প্রসেস করে আবার আউটপুটে দেখাইতে হবে। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন আপনি কি মনে করেন ক্লাসে যা করানো হয় সেটা এক্সামে আসবে? সেটা তো আসবে না। এখন আপনি যদি জানেন কিভাবে একটা মডেল ক্লাসের অবজেক্ট তৈরি করে অ্যারে লিস্টে অ্যাকুমুলেট করতে হয়, কিভাবে অ্যারে লিস্ট থেকে অবজেক্টগুলোকে আবার একটুখানি প্রসেস করে টেবিলে শো করতে হয়, এগুলো যদি আপনি জানেন এবং সেই রিলেটেড কাজই তো আমরা করতেছি এখানে, তাইলে পরীক্ষায় পারবেন না কেন? তাই না? ওখানে হয়তো আপনার ক্লাসটা ডিফারেন্ট হবে, মডেল ক্লাসটা ডিফারেন্ট হবে, তাই না? ওখানে হয়তো আপনাকে একটু ফিল্টার করতে হবে। না, আপনাকে তো কোশ্চেনে বলা থাকবে দিস ইজ ইওর মডেল ক্লাস। অবশ্যই প্রশ্ন তো স্পেসিফিক, প্রশ্ন অ্যাম্বিগুয়াস হলে আপনি করবেন কিভাবে? না, আমরা একটু এফএক্স আইডি গুলো দিয়ে নিই। এখন আমাদের এই ভিউটা রেডি। ওকে, ভিউটা রেডি। আর এই বাটনে ক্লিক করলে এইখান থেকে যে ডাটাগুলো জেনারেট হবে, এটা কি বরোড বুক ক্লাসের অবজেক্ট। তাহলে এই বরোড বুক ক্লাসের অবজেক্টগুলো এই টেবিলে চলে আসবে। ওকে, আমরা পরে চাইলে ফিল্টার অ্যাড করতে পারবো, যেটা ভিডিও আপনাদের করতে হবে। এখানে সবই চলে আসবে, কিন্তু আমি যদি ফিল্টার অ্যাড করি যে borrowed book list for a specific student অথবা borrowed book list borrowed after অমুক ডেট, এইভাবে আমি ফিল্টারও করতে পারি। সব জায়গাতেই ফিল্টার করা যায়, আমাদের টেবিলেও করা যাবে। সব রো দেখতে যাব কেন আমি? মানে আমার ইন্টারেস্ট যেটাতে, যে ডাটাটা আমি দেখতে চাই স্পেসিফিক ফিল্টার করে আমি আনতে পারি। বাট সেটা পরে, আগে তো পুরোটা আনি, তারপরে তো ফিল্টার। ওকে, সো লেটস গিভ দ্য এফএক্স আইডি। তাহলে এইটার এফএক্স আইডি কি হবে? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। এই যে সিলেক্ট করা আছে কোনটা, এন্টার আইডি, এই যে এটা কার আইডি? স্টুডেন্ট আইডি। ওকে, বা আপনি আইডিও দিতে পারেন। সো স্টুড আইডি টেক্সট ফিল্ড। ওকে, তারপরে হয়ে গেল এটা নেম টেক্সট ফিল্ড, বা স্টুড নেম দিতে পারেন। স্টুড নেম স্টুড আইডি কেন আলাদা করে দিচ্ছি? ধরেন আমার আলাদা ট্যাবে যদি ওখানে আরেকটা আইডি থাকতো, তাহলে দুইটাই আইডি, তো ডিফারেন্সিয়েট করার জন্য স্টুডেন্ট আইডি প্রোডাক্ট আইডি, ওই জন্য। তাহলে স্টুডেন্ট নেম টেক্সট ফিল্ড। তারপর এটা সিজিপিএ, তো এটা কনফিউজ হওয়ার কিছু নাই। সো সিজিপিএ টেক্সট ফিল্ড। ওকে, এটাতে কি দেওয়া যায়? এটা কি জিনিসটা, কি নোটটা কি? এটা চেকবক্স, রেডিও বাটন। তাহলে মেল রেডিও বাটন। তারপর ইমেল রেডিও বাটন। তারপরে আদার্স রেডিও বাটন। ওকে, এটা কি দেওয়া যায়? মেজর কম্বো বক্স। এটা কি হবে? ডেট অফ বার্থ, ডেট পিকার। টেবিলের একটা এফএক্স আইডি দিতে হবে। এই টেবিলটা কি রিপ্রেজেন্ট করে? বরোড বুক ইনফরমেশন। তাহলে বরোড বুক টেবিল ভিউ। তাহলে এই টেবিলের যে নোড, এই ক্লাসটার নাম হচ্ছে টেবিল ভিউ। এই যে দেখেন টেবিল ভিউ, এই যে টেবিল ভিউ। না, টেবিল ভিউতে আবার কলাম আছে।
কলামগুলোকে তো অ্যাক্সেস করতে হবে, কলামগুলোর এফএক্স আইডি লাগবে। তাহলে এটার কি দিতে পারি, স্টুডেন্ট আইডি টেবিল কলাম, তাইলে স্টুড আইডি টেবিল কলাম, পরেরটা স্টুড নেম টেবিল কলাম। কোডিং কনভেনশন কেন ইম্পর্টেন্ট, কারণ এখন আপনার প্রচুর নোট হয়ে যাচ্ছে, এটাতেই 50টার মতো নোট, 30-40টা নোট, তাই না? তো তখন নাম উল্টাপাল্টা দিলে তো আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন, কোডে কিছুই বুঝবেন না, এবিসিডি নাম দেন যদি। আচ্ছা, এটা কি হবে, অ্যাক্সেশন নাম্বার টেবিল কলাম, এটা হবে বুক টাইটেল টেবিল কলাম। আর পরেরটা ডেট অফ বড় টেবিল কলাম। ডিওবি দিলে ডেট অফ বার্থ বুঝাইতে পারে, কনফিউজড হইতে পারেন, আর ডিওবি অলরেডি একটা আছে, হ্যাঁ অবশ্যই এটা ডেট পিকার, এটা টেবিল কলাম। সো ডেট অফ বড় টেবিল কলাম। তাহলে এফএক্স আইডি আমার এইটাতে হলো, এখন এইটাতে দিতে হবে টাইটেল টেক্সট ফিল্ড, তারপর আইএসবিএন টেক্সট ফিল্ড। ও অ্যাটেন্ডেন্সের টাইম চলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ওকে। এফএক্স আইডি গুলোতে আমরা একটা ব্রেক নিব। ব্রেকের পরে আমাদের প্রথম ডিসকাশনটা হবে 19 তারিখে কি সাবমিট করতে হবে। এখন ইউরিনা ল্যাব এমডব্লিউ কয়টা, এটা সেকশন এইটা না, না এটা 16টা 20। 1 to 9 ফাস্ট ফাস্ট, কথা বন্ধ রাখেন। 9 4 দিয়েছি তো, হ্যাঁ নেক্সট। নেক্সট নেক্সট 35। আপনি দুইটা, তোনারটা ওনারা বলতে দেন। হ্যাঁ হ্যাঁ ওকে। 34 এখানে আপ টু 40 নিচে নাই, ওকে 1 38 ওকে 38 তো নাই এখানে, এইটা আপনার কি কে বলতে বলছে? আচ্ছা আর কেউ আছেন? নাই, ওকে। এফএক্স আইডি গুলো দিয়ে নি, তারপরে যান, তারপর আমি নিজেই ব্রেক দিব আপনাদের। আচ্ছা এই হক একটু সময় বেশি হলেই টায়ার্ড হয়ে যান না। আচ্ছা বলেন এটা কি দেব, অ্যাক্সেশন নাম্বার এটা দিছি, আইএসবিএন হ্যাঁ, এটা এসসিসি টেক্সট ফিল্ড, তারপর এটা প্রাইস টেক্সট ফিল্ড, এটা অথর টেক্সট ফিল্ড, ওকে অ্যাড অথর টেক্সট ফিল্ড, তারপর এটা জনার কম্বো বক্স,
আর এটা তো এফএক্স আইডি লাগবে না, হ্যান্ডলার লাগবে। ওকে, তো এগুলো দেওয়া হয়ে গেছে, দেওয়া হয় নাই। আচ্ছা, সিলেক্ট স্টুডেন্ট কম্বো বক্স, select book combo box, date of issue date picker, and date of return date picker. তো মোটামুটি আমাদের হলো। এখন বাটনগুলোর হ্যান্ডলার মেথড দিতে হবে। আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন, ব্রেকের পরেই দেই নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন একটা পজ দিচ্ছি। ওকে, নাও ফর ইওর submission, what will you do? So if you go to your classroom, স্ক্রিন কি শেয়ার করা আছে? স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। Okay, if you go to the classroom, in the classwork you will see the template, okay, of your CRE report. তো এইটাতে কি করতে হবে, এটাকে আপনি লিডারে, এটাকে গুগল ডক্সে এটা ডাউনলোড করে নিয়ে এই ফাইলটাকে রিনেম করতে হবে। ফাইলটাকে রিনেম করবেন কিভাবে? এইভাবে, ওকে, যে ms1 গ্রুপ নাম্বার version 1 topic and IDs. For example, ms1 group 70 version 1 IRAS and the IDs. So eta team leader will create this file and give edit access to all the teammates. Now this template has, এগুলো আপনারা ফেলে দিন, এগুলো রাখার দরকার নাই, এগুলো ইনস্ট্রাকশন হিসেবে দেওয়া হয়েছে, জাস্ট এখান থেকে রাখলেই হবে। ওকে, নাও দিস হ্যাজ 8 tables for 8 users. ওকে, যেমন ইউজার 1 গোল 1, তো ইউজার 1 যদি আমার প্রথমে আপনারা যেটা করবেন যে এখানে টাইটেলটা দিবেন, দেন মিস্টার এক্স উইথ 2 users, মিস্টার ওয়াই উইথ 2 user, সেটা এখানে দিয়ে দিবেন। তার ফাইল নো হু ইজ রেসপন্সিবল ফর হোয়াট। অ্যাকর্ডিংলি আপনি দুইটা টেবিল ইউজ করবেন আপনার দুইটা ইউজারের জন্য, যেমন ইউজার 1 ইউজার 2, ইউজার 1 ইউজার 2 যে টেবিল সেই দুইটা টেবিল ইউজ করবেন। নয়েজ করেন না। তো প্রথমে you have to describe the goal. For example, user can register course for upcoming semester. Goal 2 may be student can view transcript. এভাবে স্টুডেন্টের 8টা গোল বসালেন। দেন your second user 2, তার আবার 8টা গোল আপনি বসালেন। এভাবে you will describe the goals in 2 tables, 16 goals. Okay, next what? এরপরে কি গোল লিখলে কি সেটা ইমপ্লিমেন্ট করা যাবে না? So you need to know the working process, okay, workflow of that particular goal, how it can be achieved. Now you see, process is not necessarily a goal. Every process is not a goal, but every goal is a process. Process is a set of tasks, set of steps that you need to follow to do something. এখন সেই doing somethingটা কি আমার পারপাস কিনা? If not, then that's not a goal. যেমন লগ ইন করতে হয় to establish my authenticity, identity, অ্যাক্সেস কন্ট্রোলের জন্য, কিন্তু লগ ইন করাটা আমার উদ্দেশ্য না, but that's not my purpose. Password চেঞ্জ করা, সাইন আউট করা, that is not my purpose of using that app. Why am I using that app? Because to facilitate my roles, okay, within that organization. তাহলে গোল মানেই
মানে একটা কিছু করলেই যে সেটা গোল তা কিন্তু না। তো কমন কিছু প্রসেস থাকতে পারে, যেমন লগ ইন, সাইন আউট, চেঞ্জ পাসওয়ার্ড এটসেট্রা। এগুলোর জন্য ওয়ার্কফ্লো একটাই থাকতে পারে, যেগুলো আসলে আপনার এখানে আপনি ইউজ করতে পারেন। তো এখন এই যে ওয়ার্কফ্লো যেটা আমি লিখবো, ফর এক্সাম্পল স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স, লগ ইনের জন্য কিছু স্টেপ আছে। তো যেহেতু লগ ইন প্রসেস অলরেডি ডিফাইন্ড, এই যে ওই স্টেপস গুলো এখানে লেখার দরকার নেই, জাস্ট মেনশন করে দিলেই হবে। লগ ইন প্রসেসটা আগে এক্সিকিউট হবে, এই প্রসেস থেকে যদি সাকসেসফুল হয় দেন আই উইল কন্টিনিউ। তো তাহলে আমার স্টুডেন্ট ড্যাশবোর্ডে চলে যাব, যে রেজিস্টার কোর্স অপশন সিলেক্ট করলে কি হবে, ইট শুড ভেরিফাই দ্য টাইম স্লট, পেন্ডিং ডকুমেন্টস বা বিল, অন প্রভিশন স্ট্যাটাস এটসেট্রা। এখন এটা তো আপনার জানার কথা না ডেভেলপার হিসাবে, তার মানে আপনাকে এটা লিখে রাখতে হবে। দ্যাট ইজ ওয়াই ওয়ার্কফ্লো ইজ ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনি এইটা সিলেক্ট করলেই আপনাকে কোর্স লোড করে দিবে, ইরেসপেক্টিভ অফ ইউর সিচুয়েশন। বাট আপনার যে ক্লায়েন্ট আইইউবি, তাদের রিকোয়ারমেন্ট হলো যে না, আগে দেখতে হবে সে তার যে ডেট এবং টাইম সেই অনুযায়ী কোর্স রেজিস্ট্রেশনটা ইনিশিয়েট করলো কিনা, তার কোনো বিল বা ডকুমেন্টস পেন্ডিং আছে কিনা, ইজ হি অর শি অন প্রভিশন অর নট, এগুলোর উপর বেস করে আইদার তাকে আগে ওটা রিজলভ করতে হবে, অর দেন কোর্স উইল বি লোডেড। সো এই কথাগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলেছে ওয়েন ইউ পার্টিসিপেটেড ইন মিটিংস, ইন্টারভিউ, ওকে এটসেট্রা। তো কাজে এটা যদি লিখে না রাখি, এটা বাদ পড়ে যেতে পারে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু রাইট ইট। তো যদি সেটা ভেরিফিকেশন, এই 4 এর ভেরিফিকেশন যদি সাকসেসফুল হয়, 4 এর, তখন আমি কি করব, যে লোড অল অ্যাপ্লিকেবল অফার্ড কোর্স। এখন এইটুকু বললে কিন্তু ইমপ্লিমেন্টেশন করা যাবে না। অ্যাজ এ ইউআই ডিজাইনার মানে আপনি এফএক্সএমএল ডিজাইন করছেন, হাউ ডু ইউ নো হোয়াট ইউ উইল শো? আপনি বলছেন ইট উইল লোড অ্যাপ্লিকেবল অফার্ড কোর্স, বাট হোয়াট ইট উইল লোড? তা আপনাকে বলতে হবে যে যেটা লোড হবে অফার্ড কোর্স ডিটেল ইনক্লুড এই ডাটাগুলো। তাহলে এখন আপনি জানেন যে আচ্ছা এখানে আমার 10টা ইনফরমেশন, তাহলে এটা যদি টেবিলে লোড করি 10টা কলাম থাকবে। নাও আই নো। এবং এখান থেকে আপনি বুঝতে পারবেন যে অফার্ড কোর্স মডেল ক্লাসে কি কি ফিল্ড থাকতে পারে। তাহলে ক্লাস ডায়াগ্রাম তৈরি করতে গেলে আপনার ইনফরমেশন দরকার, ইউআই ডিজাইন করতে গেলে ডিটেইল ইনফরমেশন দরকার। তো খালি যদি আমি একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিয়ে রাখি যে লোড অ্যাপ্লিকেবল কোর্স, তাহলে এইটা এখন ইটস অন দ্য ইমাজিনেশন অফ দ্য UI designer and programmer. That has no guarantee that it will satisfy the client's requirement. কাজে আমাকে এটা লিখতে হবে। So if there is any output, it will show customer details. এটা বললে হবে না। It will show customer detail includes ID, name, address, whatever you want to show. বলতে হবে। It will take input for new product. What input? Is it only product ID, product name, date of manufacturing, date of expiry? Or it also includes manufacturer name, price? তাহলে এটা আপনাকে বলতে হবে specifically. So all the inputs you have to specify. What are those? All the output you have to specify. Then UI designer can design the user interface, and accordingly you can decide the fields of your model class. কাজে এটা important. তো তারপরে আমি কি করব, এরপরে স্টেপে যে সিলেক্ট ওয়ান অফার কোর্স অ্যাট এ টাইম ফ্রম দ্য লিস্ট। এটা করার জন্য কিছু জিনিস ভেরিফাই করতে হবে, যে প্রিরিকুইজিট করা আছে কিনা, ফেল কোর্স হইলে সেটা রিটেক করা হচ্ছে কিনা, ফাউন্ডেশন কোর্স পেন্ডিং আছে কিনা, ক্যাপাসিটি দেখতে হবে, টাইম ক্ল্যাশ উইথ অলরেডি সিলেক্টেড কোর্স হচ্ছে কিনা, পেয়ার্ড কোর্স মানে ল্যাব থিওরি যদি পেয়ার্ড হয় একটা হলে আরেকটা নেওয়া হয়েছে কিনা। ওকে, তাহলে এই যে কিছু জিনিস আমাকে করতে হবে বিফোর আই অ্যালাউ টু সিলেক্ট এ কোর্স, সেগুলো যদি আমি বলে না রাখি, হাউ প্রোগ্রামার উইল ইমপ্লিমেন্ট দ্যাট? এখন এটা তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তারপরে এগুলো যদি ঠিকঠাক মতো অ্যালাউ করে, দেন আই রিপিট টু টেক মোর কোর্স। তাহলে এইভাবে আমি ওয়ান এট এ টাইম কোর্সগুলো অ্যাড করব। দেন ওয়েন আই প্রসিড ফর
আর যদি ফেল করে তাহলে তো অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ দেব। আর যদি ভেরিফিকেশন ঠিকঠাক হয় দেন ফাইনালি আমি যখন রেজিস্ট্রেশনটা করব তখন সে আবার ওই সবগুলোর ক্যাপাসিটি চেক করবে। অ্যাড করার সময় হয়তো ছিল, ফাইনাল রেজিস্ট্রেশনের সময় হয়তো নাও থাকতে পারে। তো কোরেটরে যদি হয় তখন সে আপনার এই ডাটাবেজে এটা ডাটা জেনারেট করবে, এনরোলমেন্ট ভ্যালুগুলো চেঞ্জ করবে, তারপর আপনার বিল জেনারেট করবে এবং বিলের কন্টেন্ট কি হবে সেটা। তাহলে দিস ইজ দ্য হোল প্রসেস অফ কোর্স রেজিস্ট্রেশন। এইভাবে আপনার যে 16টা গোল আপনি লিখেছেন এই টেবিলে, এটা গোল ইউজার 1, গোল 2, ইউজার 1, গোল 3, লাইক দ্যাট, ইউজার 1 দেন ইউজার 2, এরকম 8টা ইউজার জন্য 8টা টেবিল। তাহলে আপনার কাজ হলো এই ওয়ার্কফ্লো গুলো লিখে ফেলা। ওকে, এখন এই ওয়ার্কফ্লো গুলো জাস্ট অ্যাজ ইউ ক্যান সি হাফ পেজ টু 1 পেজের একটা কয়টা ইভেন্ট হবে এটা আননোন, ইট ডিপেন্ডস অন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য টাস্ক। ওকে, অ্যান্ড হাউ মেনি মাইক্রো লেভেল স্টেপস আর ইনভলভ তার উপর ডিপেন্ড করবে। এটা আপনি লজিক্যালি চিন্তা করে কমন সেন্স দিয়ে করবেন। ওকে, যতটা ডিটেইলে সম্ভব। তো তাহলে এটা যদি অন অ্যান অ্যাভারেজ হাফ পেজও হয় তাহলে দেয়ার উইল বি 64 গোলস। সো ইউর ডকুমেন্ট উইল বি অ্যাপ্রক্সিমেটলি 35 to 40 পেজের একটা ডকুমেন্ট। তো সেটা এখন এই 19 তারিখে আপনি কি করবেন? তো সবগুলো ওয়ার্কফ্লোই আমাকে কমপ্লিট করতে হবে, otherwise I cannot go for system design, class diagram, and eventually I cannot design the UI and implement. So it is understood that we have to complete it. Okay, এখন এই 19 তারিখের জন্য আপনার যেটা করতে হবে, ফার্স্ট অফ অল অনলি ওয়ান সাবমিশন পার গ্রুপ, সবাইকে সাবমিট করার কিছু নাই, ইটস এ টিম ডকুমেন্ট, সো টিম লিডার উইল সাবমিট ইট। ওকে, তাহলে 19 তারিখে আপনাদের একটা গুগল ফর্ম দেওয়া হবে সাবমিট করার জন্য, ওখানে আপনারা সাবমিট করে দেবেন। ওকে, নাও ইউ উইল প্রোভাইড দ্য গুগল ডক্স লিঙ্ক টু মি ভিউ অ্যাক্সেস, কিন্তু গুগল ডক্স তো লাইভ আপডেট হচ্ছে, তা আপনি আমাকে লিঙ্ক দিলেন, এখন আমি যদি ওটা 30 তারিখে ঢুকি 19 তারিখ পর্যন্ত আপনি কি করেছেন সেটা তো বোঝা যাবে না। তো এই জন্য আপনার কন্টেন্ট লক করতে হবে, সো আপনি পিডিএফ ডাউনলোড করবেন। সো ধরেন এটাই যদি হয় তাহলে যে ফাইল ডাউনলোড পিডিএফ, আপনি তো নাম অলরেডি দিয়ে রেখেছেন, ওইভাবেই পিডিএফটা তৈরি হবে, ওটাকে আপলোড করে দেবেন। ওকে, অ্যান্ড অলসো অ্যানাদার টেক্সট ফিল্ড আপনি লিঙ্কটা দিয়ে দেবেন। ওকে, সো গুগল ফর্মে এইটা দিলেই হবে। ওকে, এখন এই 19 তারিখে যেটা দিবেন সেখানে অন্তত পক্ষে আপনার 1/4 25% প্রোগ্রেস থাকতে হবে। সো অ্যাজ এ টিম 64 গোলস টু বি ডিসক্রাইবড দেয়ার ওয়ার্কফ্লোস, তাহলে 25% হচ্ছে 16টা, তাহলে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ইউ আর রেসপন্সিবল টু ক্রিয়েট 16 ওয়ার্কফ্লো, 25% হচ্ছে 4টা। সো আপনার এই যে দুইটা টেবিলে 16টা ওয়ার্কফ্লো থাকার কথা, এখন 16টার মধ্যে অন্তত দুইটা করে 4টা ওয়ার্কফ্লো শুড বি টোটালি কমপ্লিট। ওকে, ইট শুড লুক লাইক দ্য ফাইনাল ভার্সন। তাহলে আপনার যদি স্টুডেন্ট ইউজার এবং ফ্যাকাল্টি ইউজার এই দুটো ইউজার নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে স্টুডেন্টের 2টা গোলের ওয়ার্কফ্লো কমপ্লিট করেন, ফ্যাকাল্টির 2টা গোলের ওয়ার্কফ্লো কমপ্লিট করেন, মানে কমপ্লিট 20-30 যতগুলো স্টেপ দরকার, তাহলে আপনার কি হলো 25% হলো। But the point is you should not aim to complete 4 only as an individual and submit it, কারণ আপনাকে 16টাই করতে হবে, আপনি যত ডিফার করবেন you will be in problem. So aim to complete all of them. ঠিক আছে, 16টাই আপনি কমপ্লিট করে ফেলার এইম করেন 19 তারিখে দেওয়ার জন্য। 4টা মিনিমাম থাকতে হবে, দুইটা করে, কিন্তু আপনি যে 16টাই করতে পারেন দ্যাটস গুড ফর ইউ, কারণ ইভেনচুয়ালি করতেই তো হবে। যত ডিফার করবেন তত ইউ উইল বি ইন প্রবলেম, যত আর্লি করে ফেলবেন ইটস বেটার ফর ইউ। সো এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট যে 4টা যাতে কমপ্লিট থাকে, বাট আই উড সাজেস্ট দ্যাট ইউ কমপ্লিট অল। এখন এই যে 19 তারিখ যেটা দিলেন, দিস ইজ ইয়োর ফার্স্ট ভার্সন,
জি, ওয়ার্কফ্লো গোল তো 16টা লিখবেন, কিন্তু 16টা যেমন যেমন এইটার ওয়ার্কফ্লোটা আমি একটা টেন্টেটিভ একটা ওয়ার্কফ্লো এখানে লিখেছি, তাই না? এই যে অ্যাবসোলুট না, জাস্ট একটা স্যাম্পল হিসাবে। তাহলে এই ওয়ার্কফ্লোটা আমি লিখলাম, এইভাবে আপনি 4টা লিখবেন। কিন্তু গোল আপনাকে 16টাই লিখতে হবে। এখানে সেকেন্ড গোল লিখবেন, এখানে থার্ড গোল লিখবেন, ডেসক্রিপশন এখানে ফোর্থ গোল লিখবেন। এখন পারলে এগুলোও লিখবেন। মানে এক্সপেকটেশন যে পুরোটাই আপনি দিবেন, কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট 4টা যেন কমপ্লিট থাকে। Expectation, everything will be complete. That is the expectation. But minimum requirement হলো 25%. না, এটা তো টাস্কের উপর ডিপেন্ড করবে। আপনি যদি বলেন যে ট্রান্সক্রিপ্ট জেনারেশনের স্টেপস তো ডিফারেন্ট হবে। আমি জাস্ট মানে যদি আমি একটা ইউজার আছে ইন ডিটেল 4টা আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন এখানে পয়েন্ট হলো যে আপনি এখন যেটা কমপ্লিট মনে করে 20টা স্টেপ লিখছেন, নট নেসেসারিলি এটাই ফাইনাল হবে। ইট ইজ ভার্সন 1। যখন আমরা আরো কনসেপ্ট নিয়ে আলোচনা করব, আরো ডিসকাস করব, তখন আপনি নিজে হয়তো ফিল করবেন যে ওটা মডিফাই করা দরকার, দ্যাটস ফাইন। কিন্তু যদি আপনার এই 25% কন্ট্রিবিউশন না থাকে, দেন কি হবে? এই কথা বন্ধ করেন। এখন আপনি ভার্সন 1 দিচ্ছেন, কিন্তু আপনার 2 উইক পরে আপনাকে ক্লাস ডায়াগ্রাম দিতে হবে। ক্লাস ডায়াগ্রাম দিতে গেলে তো আপনার এটার উপর বেস করেই ক্লাস ডায়াগ্রামটা হবে। তো ক্লাস ডায়াগ্রাম যখন করবেন তখন আপনি দেখছেন যে অলরেডি এটাকে আরো মডিফাই করছেন। তাহলে ক্লাস ডায়াগ্রাম যখন সাবমিট করবেন, ক্লাস ডায়াগ্রামটা বেসড অন হুইচ মাইলস্টোন 1, ভার্সন 2, মানে টিল দ্যাট পয়েন্ট। কারণ 19 তারিখের যেটা থাকবে ওইটা দিয়েই যে আপনি ক্লাস ডায়াগ্রাম করবেন, নট নেসেসারিলি। আপনি ওটাকে আরো ইম্প্রোভাইজ করবেন। বেসড অন দ্যাট ইউ উইল আইডেন্টিফাই দ্য ক্লাস, ওকে, অ্যান্ড জেনারেট দ্য ক্লাস ডায়াগ্রাম। তো তাহলে ক্লাস ডায়াগ্রাম জেনারেট করছি আমি বেসড অন দ্য সিআরএ রিপোর্ট ভার্সন 2। তাহলে ক্লাস ডায়াগ্রাম যখন আপনি সাবমিট করবেন, সাবমিশন 2তে 2টা ফাইল সাবমিট করবেন, ক্লাস ডায়াগ্রাম ভার্সন 1 আর সিআরএ রিপোর্ট ভার্সন 2। এইভাবে ফাইনালি গিয়ে আপনি যে একদম সেমিস্টারের শেষের দিকে যেটা দিবেন, প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে, তখন ওই ফোল্ডারে সবই থাকবে। সিআরএ রিপোর্ট ফাইনাল ভার্সন, ক্লাস ডায়াগ্রাম ফাইনাল ভার্সন, এবং আপনার ইন্টেলিজে প্রজেক্ট। ওইটাকেই কিন্তু গ্রেড করা হবে। এখন যেগুলো দিচ্ছেন ভার্সন 1, ভার্সন 2, এগুলো গ্রেড করা হবে না। এগুলো তাহলে নিচ্ছি কেন বলেন? টু এস্টাবলিশ ওয়ার্ক ইন প্রগ্রেস। আপনি যে কাজ করছেন তার প্রুফ কি? না, আপনার কোনো ভার্সন 1, ভার্সন 2 নেওয়া হয় না, একবারে ফাইনাল ভার্সন নেওয়া হয়েছে। আপনি আদৌ করছেন না, কেউ আপনাকে করে দিছে, টাকার বিনিময়ে অনেকে করে দেয়, আমাদের মধ্যেই আছে। হ্যাঁ, মানে এখানে নাই, এই রুমে নাই, বাট এক্স স্টুডেন্ট কিছু আছে যারা টাকা পয়সা নিয়ে করে দেয়, বা বাইরে প্রফেশনাল আছে। তো কিছু স্টুডেন্ট এটা করে, এটা ধরাও পড়ে প্রত্যেকবার, 2-1 থাকে। তো এখন আপনি যে যদি কন্টিনিউয়াস কাজ না করেন, এই কোর্সটা ডিজাইন করাই হয়েছে এমন ভাবে যে আপনাকে কন্টিনিউয়াস কাজ করতে হবে, আপনাকে প্রোগ্রেসিভলি আপনাকে গ্রো করতে হবে। তাহলে কি হবে? এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার ইউ ক্যান প্রডিউস এ ডিসেন্ট প্রোডাক্ট, তাই না? আপনাকে তো একটা অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ তৈরি করতে হবে। তাহলে আপনার এই যে 8টা ইউজারের 64টা গোল, এটার যে ফাংশনালিটি কাজ করে, ডাটা জেনারেট হয়, ফাইলে সেভ হয়, সেটাকে আবার প্রসেস করা হচ্ছে, এই যে একটা প্রোডাক্ট আপনাকে ইভেন্চুয়ালি প্রডিউস করতে হবে বেসড অন দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড ক্লাস ডায়াগ্রাম অ্যান্ড ইউআই ডিজাইন। তাহলে সেগুলো যদি কন্টিনিউয়াস কাজ না করেন, এটা কিন্তু হবে না। শেষ মুহূর্তে রেখে দিলে, ওই শেষের 3 দিন ঘুমাবো না, ফাটিয়ে ফেলবো, এই সমস্ত অ্যাটিটিউড দিয়ে আপনার কিছু হবে না। তখন মনে হবে উইথড্র করে ফেলি। এই জন্য আপনাকে কন্টিনিউয়াস কাজ করতে হবে। তাইলে কি হবে? ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউ ক্যান প্রডিউস এ গুড প্রোডাক্ট অ্যান্ড অ্যাকচুয়ালি ইউ ক্যান গেট এ গুড গ্রেড। ওকে, তো সেইটা এনশিওর করতে হলে আপনার যে কন্টিনিউয়াস কাজ করতেছেন, এই জন্য আপনাকে ইন্টারমিডিয়েট ভার্সনস গুলো দিতে হবে। ইন্টারমিডিয়েট ভার্সনস গুলো যদি আপনি না দেন,
মানে টিম লিডার তো আপলোড করবে, কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল পার্ট যদি মিসিং থাকে, আপনি ফাইনাল ভার্সনে যাই থাকুক না কেন, ওই অংশে আপনি কোনো মার্ক পাবেন না, কারণ আপনার কোনো কন্টিনিউয়াস কন্ট্রিবিউশন নাই। শেষে একটা দিলেই তো হবে না, বুঝেন নাই? আপনার ভার্সন 1 সিআরএ রিপোর্টে আপনার টেবিল দুটা খালি, ভার্সন 2 সিআরএ রিপোর্টে আপনার টেবিল দুটা খালি, ফাইনাল ভার্সনে আপনার টেবিল ভরপুর, তাতে কিছু যায় আসে না, আপনি সিআরএ রিপোর্টের পার্টে মার্ক পাবেন না। জিনিসটা বুঝতে পেরেছেন? তার মানে আপনাকে একটা কন্টিনিউয়াস যে আপনি কাজ করছেন তার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট রাখতে হবে তো। ওকে, তো এই জন্য আপনাকে এখন 25% আপনি যদি করেন, তার মানে আপনি কমপ্লাই করলেন রিকোয়ারমেন্ট, কিন্তু আপনার উচিত হবে ট্রাই করা, সবই করা, কারণ আলটিমেটলি করাই তো লাগবে। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার এই দুইটা টেবিলে দেখা হবে যে 4টা ওয়ার্কফ্লো কমপ্লিটলি আপনি করেছেন কিনা। ওকে, না কমপ্লিটলি ফ্রম ইউর পার্স। এখন আপনি যদি বলেন যে টেক নেসেসারি ইনপুট, প্রসেস ডাটা, শো রিকোয়ার্ড আউটপুট, এইভাবে যদি 3টা স্টেপ লিখে দেন, এটা 0। এটা আপনি একটা টেকনিক্যালি ক্লেম করার জন্য যে আমি ওয়ার্কফ্লো লিখছি, সেই জন্য আপনি ওইটা লিখছেন। প্রপারলি লিখতে হবে, যে এইভাবে চিন্তা করে করে লিখতে হবে, ওকে, ভেঙে ভেঙে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা তাহলে বোঝা গেল যে কি দিতে হবে। নেক্সট, লাস্ট কলামে আপনি বলবেন যে কি হচ্ছে আসলে এই স্টেপটাতে। হ্যাঁ, যে আপনি কি কোনো ওই স্টেপটাতে কোনো ইভেন্ট ট্রিগার করতেছেন? আর ইউ ইজ ইউর ইনপুট টু ট্রিগার এন ইভেন্ট, মানে মাউস ক্লিক ফর এক্সাম্পল, নাকি আপনি আপনি একটা ডাটা ইনপুট দিচ্ছেন, নাকি আপনি কোনো কিছু আউটপুটে দেখাচ্ছেন, নাকি আপনি কিছু ভ্যালিডেট করছেন, নাকি আপনি কিছু ভেরিফাই করছেন, নাকি আপনার এক্সিস্টিং ডাটাকে প্রসেস করে আপনি কোনো নতুন আউটপুট জেনারেট করছেন ডাটা প্রসেসিং। তাহলে আপনার ওই স্টেপে কি হচ্ছে সেটা আপনাকে বলতে হবে। একটা, এটা ডিফারেন্স কি বলেন তো দেখি, কে বলতে চান? ভলান্টিয়ার। ভেরিফিকেশন ভার্সেস ভ্যালিডেশন। ওনার কোশ্চেন হলো এই দুটো এক নাকি? এক হলে তো নিশ্চয়ই বলা থাকতো না। আচ্ছা, কেউ কি ট্রাই করবেন? ওকে, সময় নষ্ট না করে তাহলে ডিফারেন্সটা আপনাকে যদি বলতে, এটা কি সাবমিট করা হয়েছে না? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এইটাই যদি ধরি, এই বাটনটা ক্লিক করলে কি হবে? কি ভেরিফাই করবে? That is verification. Now, what is validation? তো আপনি তো ম্যাচ করাচ্ছেন, কিন্তু সেটা তো ভেরিফিকেশন। তাহলে ভ্যালিড মানে কি? So what is that? What does that mean? এখন আমি যদি এখানে বলি এই যে ইনপুট, এটা কি হবে? এটা আমার নেটওয়ার্ক ইউজ করে সার্ভারে যাবে, তারপরে সার্ভারের প্রসেসর ইউজ হবে টু চেক দ্য ডাটাবেস। এখন আমি যদি এখানে বলি 41613, এটা সার্ভারে পাঠানোর কি কোনো প্রয়োজন আছে? কেন নাই? আপনি এটা সার্ভারে পাঠাবেন নাকি পাঠাবেন না? পাঠাবেন না। কেন পাঠাবেন না? এই নামে কোনো আইডি থাকা পসিবল না। তাহলে আইওবির ক্ষেত্রে user ID has to be 4 digit or 7 digit. So if it is not 4 digit, neither 7 digit, then আমি জানি যে এইটা আমার যে আইডির যে প্যাটার্ন বা ডেসক্রিপশন, তার সাথে এটা ম্যাচ করে না। তাহলে এটা একটা ইনভ্যালিড আইডি। এটা আসে না নাই সেটা পরের বিষয়। যদি ভ্যালিডেশন করতে হয়, আপনি ভেরিফিকেশনে পাঠানোর আগে, ভ্যালিডেশনটা হচ্ছে client side হয়, user input, because when you send it to the server it is expensive. You are using bandwidth, you are engaging server for data processing, okay, some sort of execution, and again you are waiting for the response, okay, there is the latency, delay, all those things.
So that's an expensive process. So if you know it's sure to fail, why would you do that? So that's validation. So there is a description for the input to become a legitimate input, legitimate. But whether that matches or not, সেটা তো part of the verification, subject to verification. Address verification করে না? হ্যাঁ? তাইলে আপনি যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন, তখন থানা থেকে একজন আপনার বাসায় এসে দেখে আসলেই আপনি ওই অ্যাড্রেসে আছেন কিনা। এটা কি ভ্যালিডেশন না ভেরিফিকেশন? ভেরিফিকেশন। তাহলে ভ্যালিডেশনটা কি হবে? বলেন কি হবে? আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করতেছেন পাসপোর্টের জন্য, ওখানে আপনি দিলেন যে আপনার জিপ কোড 1200 আর ডিস্ট্রিক্ট দিলেন সিলেট। তাহলে সিলেটের জিপ কোড কি 1200? না। তাহলে ওটা আপনি কেন ভেরিফিকেশনে পাঠাবেন? যে 1200 জিপ কোড সিলেটের অ্যাড্রেস, ইট ইজ ইনভ্যালিড অ্যাড্রেস। বা আপনি বলতেছেন ছাগলনাইয়া সাতক্ষীরা, কান্ট্রি হচ্ছে ব্রাজিল। Is it a valid address? There is nothing to verify. It's invalid address. এই চেকিংটা হচ্ছে ভ্যালিডেশন চেকিং। তাহলে পাসওয়ার্ড কি ভেরিফিকেশন না ভ্যালিডেশন হবে? দাঁড়ান অন্যরা বলুন একটু। আপনি তো বলতে পারবেন মনে হচ্ছে, অন্যরা বলুন, ট্রাই করুন। পাসওয়ার্ড কি ভেরিফিকেশন হবে না ভ্যালিডেশন হবে? কি ভ্যালিডেট করবেন পাসওয়ার্ড? ভেরিফিকেশন হবে, ভ্যালিডেশন কি হবে? হবে না? কেন হবে না? হবে, কেন হবে? তো সেটা তো আপনি ভেরিফাই করবেন যে এই আইডিটা যখন ডাটাবেজে পাওয়া যাবে তার যে করসপন্ডিং পাসওয়ার্ড সেটার সাথে এটাকে আপনি ম্যাচ করাবেন। দ্যাটস ভেরিফিকেশন। বাট হোয়াট ইজ ভ্যালিডেশন ফর ইউর পাসওয়ার্ড? না না, সেটা তো রেজাল্ট, কিন্তু পাসওয়ার্ড ইটসেলফ একটা ভ্যালিড পাসওয়ার্ড কিনা, মানে আপনি এটাকে পাসওয়ার্ড হিসাবে কনসিডার করতে চান কিনা, টু চেক। এখন আপনার সিজিপিএ যদি বলি যে 7.8, আমি কি এটা চেক করতে যাবো যে আপনার সিজিপি? আমি তো প্রথমে বলে দেবো এটা তো হয়, এটা তো সিজিপি হইতেই পারে না। এই সিজিপি আপনার কিনা আদৌ সেটা তো পরের ব্যাপার, কিন্তু 7.8 cannot be CGPA. It has to be between এটা 4 বা তার নিচে হতে হবে। দ্যাটস ভ্যালিডেশন চেক। তাহলে পাসওয়ার্ডের ভ্যালিডেশন কি হতে পারে? এখন আপনি যখন পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়, খেয়াল করেন, যখন আপনি পাসওয়ার্ড জেনারেট করছেন, ধরেন সাইন আপ করার সময়, বা অ্যাডমিন যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়, তাহলে একটা ইনিশিয়াল পাসওয়ার্ড দিয়ে দেয়। ওই পাসওয়ার্ডের একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে, যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে পাসওয়ার্ড ক্যান বি ইভেন 60 ক্যারেক্টার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিনিমাম 8 ক্যারেক্টার্স। তাহলে এটা একটা রিকোয়ারমেন্ট। দেন দেয়ার হ্যাজ টু বি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ডিজিট। দ্যাট মাইট বি এ রিকোয়ারমেন্ট। অলসো দেয়ার মাইট বি এ রিকোয়ারমেন্ট এ স্পেশাল ক্যারেক্টার। তাইলে আপনার অর্গানাইজেশনের পাসওয়ার্ডের রিকোয়ারমেন্টটা কি? টু বিকাম এ পাসওয়ার্ড, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট? এখন আমি যেটা টাইপ করে এখানে দিলাম সেটা যদি সেটা ফুলফিল না করে, why should I send it to verification? কারণ আমি জানি এরকম কোনো পাসওয়ার্ড থাকবেই না। তাহলে আমি ভ্যালিডেশনে এটাকে আটকে ফেলবো, ভ্যালিডেশন ফেল, ইটস ইনভ্যালিড। তাহলে পাসওয়ার্ডের ক্ষেত্রেও একটা ভ্যালিডেশন হতে পারে। আর আপনার অর্গানাইজেশন যদি কিছু না বলা থাকে, যা খুশি হইতে পারে, তখন আর ভ্যালিডেশন লাগবে না। এনিথিং এন্ড এভরিথিং ক্যান বি পাসওয়ার্ড। কিন্তু নর্মালি একটা মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট থাকে টু মেক দ্য পাসওয়ার্ড স্ট্রং এনাফ। আপনি যদি লোয়ার কেস, আপার কেস, ডিজিট, স্পেশাল ক্যারেক্টার এগুলো ইউজ করেন, তাহলে মোটামুটি একটা মিনিমাম লেভেলের একটা মানে একটা পাসওয়ার্ড স্ট্রং করতে হলে আরো কমপ্লিকেসির দিকে যেতে হয়, বাট মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট। সো আপনার এই স্টেপ দিয়ে আপনি ভেরিফিকেশন করছেন না ভ্যালিডেশন করছেন, নাকি আউটপুট দেখাচ্ছেন, নাকি ডাটা ইনপুট নিচ্ছেন, নাকি এক্সিস্টিং ডাটাকে প্রসেস করছেন, সেটা আপনাকে স্টেপগুলোর পাশে বলতে হবে।
এখন এই স্টেপে হয়তো আপনি মাল্টিপল কাজ করতেছেন, ইউজার ইনপুট নিচ্ছেন আবার ভেরিফিকেশনও করতেছেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এটা ডান। এখন লেটস গো ব্যাক। তো হ্যান্ডলার মেথডগুলো আমরা একটু দিয়ে দিই। সো ফার্স্ট অফ অল ক্রিয়েট নিউ স্টুডেন্ট, এখানে আমার এই বাটনটাতে আমরা কি দিব, ক্রিয়েট নিউ স্টুডেন্ট টু ArrayList button on action. Okay, done. এটাতে কি দিব, add author list button on action. To author list button on action. এটা কি বলবো, add new student to student list, add new student to student list button on action. এখানে একটা বাটন লাগবে, সেটা কি, বড় বুক। তাহলে এখানে একটা বাটন নিয়ে আসি। এখানে আমি আমার এক্সাম্পলে কিন্তু আপনি কখনোই কোনো ভ্যালিডেশন ভেরিফিকেশন পাবেন না। কেন পাবেন না, টাইম কনজিউমিং, আমার এত সময় নাই 1.5 ঘন্টার মধ্যে এত কিছু করার, বাট ইউ নো আপনি এখন সেটা করবেন। তাহলে বড় দিস বুক, তাহলে এটা কি দেওয়া যায়, বড় বুক বাটন অন অ্যাকশন। আর ফাইনালি এটা হচ্ছে শো borrowed book summary button on action. Summary button on action. তাহলে মোটামুটি হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন এটাকে সেভ করতে হবে। আচ্ছা, আমি যদি স্টুডেন্ট ইনফরমেশন, বুক ইনফরমেশন, ওগুলোর ডিটেলস দেখতে চাই, তাহলে কোথায় দেখাবো, লেভেলে দেখাইতে পারি বা পপ আপ দিয়ে দেখাইতে পারি, জায়গা যেহেতু কম পপ আপ দিয়ে দেখাই। ওকে, তাহলে আমরা এখানে বাটন ছোট করে আরো 2টা বাটন নিয়ে আসি। শো বুক ইনফো বা বুক রেকর্ডস, শো স্টুডেন্ট রেকর্ডস। ওকে, তো এইটার অন অ্যাকশন ওটার মধ্যে চলে গেছে, কিন্তু এটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এটা কি ছিল, আচ্ছা এটাকে আমরা একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব, শো বুক রেকর্ডস বাটন অন অ্যাকশন, আর ওইটা হবে শো স্টুডেন্ট রেকর্ডস। ডুপ্লিকেট করছি তো, কোড সহ ডুপ্লিকেট হবে, প্রপার্টি কোড সব সহ। তাহলে শো স্টুডেন্ট রেকর্ড।
আজকে আমরা টেবিলটা কমপ্লিট করতে পারবো না, কিন্তু আমরা এই প্রথম দুইটা বাটন দেখতে পারবো। ওকে, এই দুইটা আমরা দেখতে পারবো। ওইটা 20-25 মিনিটে করা যাবে, কিন্তু টেবিলটা করতে আর একটু সময় লাগবে। ওকে, তাইলে আমাদের এফএক্সএমএল গুলো রেডি। এখন কন্ট্রোলারে গিয়ে কাজ করা। যান 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 যান, আপনার কাটকা রেখে আমার কি লাভ? হ্যাঁ হ্যাঁ, একটা কেন, দুইটা দুইটা হইলেও যান। So now we have to update controller. Controller তো নাই বোধহয়, তাহলে এটা আপডেট করলে ক্রিয়েট হবে। ওকে, so where is the controller? আপডেট কি হয়েছে? না, এফএক্সএমএল এর কন্ট্রোলার কোথায়? এটা তো মডেল ক্লাস। বুক, বরড বুক, স্টুডেন্ট। ও, এটাই মনে হয় ইউজ অফ অ্যারেলিস্ট না? আচ্ছা, কারণ কি বলেন তো? কারণ ওই যে ওখানে এফএক্সএমএল ওই নামটা রয়ে গেছে। কি আছে এখানে? কন্ট্রোলার ওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, সো এটাকে ডিলিট করে ফেলি। নাও এগেন। ওকে, তো এগুলো এখন ইম্পোর্ট করতে হবে বসে বসে। ইম্পোর্ট। ইয়েলো আন্ডারলাইন গুলো দিয়ে কেন দিচ্ছে বলেন? এই যে কিছু কিছু গুলোর নিচে ইয়েলো আন্ডারলাইন, ওয়ার্নিং। হুম, ইয়েলো আন্ডারলাইন কেন? কি ডিফাইন করি নাই? এটাই তো আইডেন্টিটি, এই যে অবজেক্টের নাম। কিন্তু সিজিপিএ টেক্সট ফিল্ডে তো কোনো ওয়ার্নিং নাই, কিন্তু এখানে এটাই তো এফেক্ট থাকে। এই যে গ্রে কালার, ইয়েলো তো টাইপের, এগুলো তো টাইপ। এই যে টেক্সট ফিল্ড, এটা টাইপ। এটা হচ্ছে অবজেক্টের নাম, এফএক্স আইডি, ক্লাস হ্যান্ডেল বলেন। কারণ এগুলো জেনেরিক ক্লাস। এখন এই কম্বো বক্সে কি রাখবেন? সিলেক্ট স্টুডেন্ট আইডি না, তাহলে এটা ইন্টিজার। টেবিল কলামে কি রাখবেন? টেবিলের আচ্ছা, টেবিল কলামের আগে টেবিল ভিউতে আসি। টেবিল ভিউতে কি থাকবে? স্টুডেন্ট অবজেক্ট থাকবে। এই টেবিলের রো গুলো কি রিপ্রেজেন্ট করে? এটা কি বরড বুকের অবজেক্ট? এই রোটা বরড বুকের ফিল্ড কি? What are the fields of borrowed book? Student ID, accession number, date of borrow, date of return. কিন্তু ওখানে কি তাই আছে? স্টুডেন্ট আইডি, accession number, স্টুডেন্ট নেম ঢুকে গেছে এখানে। বরড বুক রেকর্ডে তো সেটা নাই। বুক টাইটেল ঢুকে গেছে। তাইলে এই 5টা ডাটা দিয়ে আমার স্টুডেন্ট ক্লাসের অবজেক্টও হচ্ছে না, বুক ক্লাসের অবজেক্টও হচ্ছে না, বরড বুক ক্লাসের অবজেক্টও হচ্ছে না। তাহলে এইখানে আমার নতুন একটা ক্লাস লাগবে যার অবজেক্ট গুলো হবে রো। তাহলে এটা টেবিলের একটা ডামি ক্লাস। তাহলে আপনি একটা টেবিল ডামি ক্লাস বলতে পারেন। তাহলে এই টেবিলটার নাম কি দিয়েছেন?
এই টেবিলটার নাম দিয়েছেন বরোড বুক টেবিল ভিউ ডামি ক্লাস, এটাই আপনি নাম দেন। টেবিল ভিউ ক্লাস মানে এইটা আমার ডাটাবেজের কোনো ইনফরমেশন না, কিন্তু ডাটাবেজ থেকে আমি ডাটা তুলে এনে টেবিলে যখন দেখাবো অ্যাজ এ রো গুলো এক একটা অবজেক্ট, সেটা কোন ক্লাসের অবজেক্ট? পার্শিয়াল ডাটা, স্টুডেন্ট ক্লাস থেকে স্টুডেন্ট আইডি আসতেছে, বুক ক্লাস থেকে বুক আইডি আসতেছে, তাই না? বা বরোড বুক রেকর্ডেও শুধু কি আছে? স্টুডেন্ট আইডি, এক্সেশন নাম্বার, ডেট অফ বরো, ডেট অফ রিটার্ন। ওখানে তো স্টুডেন্ট নেম নাই, বুক টাইটেল নাই। তাহলে কিন্তু আমার টেবিলের রোতে তো ওগুলো আছে, তাহলে ওগুলো হচ্ছে একটা টেম্পোরারি ক্লাস যেটা ওই টেবিলের রো জেনারেট করার জন্য। সো অ্যাজ এ টেবিল রো উই হ্যাভ টু জেনারেট দোজ অবজেক্টস অফ হুইচ ক্লাস। এটা যদি এক্স্যাক্টলি স্টুডেন্ট ক্লাসের ফিল্ডগুলো যদি কলাম হতো তাহলে আমার লাগতো না কিন্তু। So that also can be the case. You can have a class, you can have a table where exactly you will show all the fields of a class. So আপনার যদি স্টুডেন্ট একটা ক্লাস থাকে উইথ 6টা ফিল্ড এবং আপনি একটা টেবিলে স্টুডেন্ট ইনফরমেশনই দেখাচ্ছেন, তো তখন কিন্তু আপনার এই ডামি ক্লাসের প্রয়োজন নাই, কারণ স্টুডেন্ট ক্লাস অলরেডি আছে। তাহলে টেবিলের রো হিসাবে স্টুডেন্ট অবজেক্ট গুলোই যাবে, কিন্তু এখানে তো ম্যাচ করতেছে না, তাই না? কাজে এখানে আমাকে একটা টেম্পোরারি ক্লাস ইউজ করতে হবে so that I can generate the rows as the object of that temporary class. ওই ক্লাসটা আমার ডাটাবেজে থাকবে না, এটা দেখার জন্য আমি ওইভাবে অর্গানাইজ করতেছি। বুঝতে পারছেন? ডাটাবেজে কি থাকবে? স্টুডেন্ট অবজেক্টস, বুক অবজেক্টস, বরোড বুক রেকর্ড অবজেক্টস। কিন্তু শুধু বরোড বুক রেকর্ড অবজেক্ট যদি দেখায়, আমি শুধু বুক, স্টুডেন্ট আইডি দেখবো, অ্যাক্সেশন নাম্বার দেখবো, ডেট অফ বরো, ডেট অফ রিটার্ন দেখবো, এই 4টা কলাম থাকবে। কিন্তু এই 4টা কলাম ইজ নট ভেরি ইনফরমেটিভ, কারণ আমি বুঝতে পারবো না কোন স্টুডেন্ট কোন বই নিল। ইটস ভেরি ডিফিকাল্ট। তখন আমাকে কাগজপত্র নিয়ে মিলাইতে হবে এই অ্যাক্সেশন নাম্বারটা কোন বুক, বুঝেন নাই? এই জন্য আমি বুক টাইটেলটা ওখানে দেখাতে চাই, স্টুডেন্টের নামটাও আমি ওখানে দেখাতে চাই। তাহলে কি হচ্ছে, আমার আউটপুটটা আরেকটু ইনফরমেটিভ হয় ফর ইউজার। এই জিনিসগুলো কিন্তু আপনাদের প্রজেক্টে আলটিমেটলি আনতে হবে। ওকে, তো তাহলে আমরা এখানে একটা ক্লাস বানালাম, এইখানে আমার টেবিলের সাথে মিলিয়ে ফিল্ড দিতে হবে। তাহলে টেবিলের ফিল্ড কি? প্রথমে স্টুডেন্ট আইডি। ওকে, সো প্রাইভেট ইন্ট স্টুড আইডি, তারপরে অ্যাক্সেশন নাম্বার, এরপরে স্টুডেন্ট নেম, বুক টাইটেল। সো প্রাইভেট স্ট্রিং স্টুডেন্ট নেম, বুক টাইটেল। আরেকটা কি? ডেট অফ ইস্যু, ডেট অফ না, ডেট অফ রিটার্ন তো আমরা দেখাচ্ছি না, মানে আপনি দেখালে তখন আবার ওটাও লাগতো। তাহলে এটা শুধু ডেট অফ বর্থ। তাহলে এটা কি হবে? প্রাইভেট লোকাল ডেট, ডেট অফ বর্থ। So local date is a class, so important. এটা টাইম প্যাকেজ থেকে আসছে, যাওয়ার টাইম। তাহলে প্যাকেজটা আপনাদের বুঝতে হবে। আর একটা হলো আমরা যেটা এখন করলাম সেটা হলো যে ডামি ক্লাস ফর টেবিল। ওকে, সো আমরা কিন্তু টেবিলটাও নিয়ে আসছি। হ্যাঁ, when to use, তো এটা কিন্তু আপনাদের সেকশনে আলাপ হয়ে গেল অলরেডি। হ্যাঁ, সেকশন 4। ওকে, এখন এইটারও আমরা গেটার সেটার করে ফেলি বা করা যাবে। তাহলে এই ডামি ক্লাসটার অবজেক্ট কিন্তু আমার টেবিল ভিউ এর রো। টেবিল ভিউ একটা জেনেরিক ক্লাস, কারণ টেবিলের রো হিসেবে যা খুশি আসতে পারে।
প্রোডাক্ট অবজেক্ট আসতে পারে একটা টেবিলে, আরেকটা টেবিলে এমপ্লয়ি অবজেক্ট আসতে পারে, আরেকটা টেবিলে আপনার বুক অবজেক্ট আসতে পারে, কম্বো বক্সের মধ্যে। কাজে টেবিল ভিউ ইজ অলসো জেনেরিক। তাহলে এখানে আমার কোন ক্লাসের অবজেক্ট আসবে? এই যে বরোড বুক টেবিল ভিউ ক্লাস। তাহলে আমি আমার কন্ট্রোলার ক্লাসে গিয়ে, কোথায় কন্ট্রোলার, তাহলে আমার টেবিল ভিউতে গিয়ে হোয়াট ইজ দ্য টেবিল ভিউ, এই যে এখানে আমি বলে দিব দিস ইজ দ্য টাইপ অফ দ্য রো। এটা হচ্ছে টেবিলের রোর টাইপ। কলামের ক্ষেত্রে কলামের যে সেল ওইটার টাইপ। এখন আমার কলামে আমি কি হিসাবে দেখাতে চাই, এখন এই কলাম, এটা কোন কলাম? এটা হচ্ছে আমার স্টুডেন্ট আইডি টেবিল কলাম। তাহলে স্টুডেন্ট আইডি যদি ইন্টিজার হয় আমি ইন্টিজার দিতে পারি, আর যদি ওটাকে স্ট্রিং হিসাবেই দেখাতে চাই তাও দিতে পারি। ওকে, ইন্টিজার স্পেলিং ঠিক আছে? ও, এখানে যেটা বলতে হবে, মানে এখানে কমা দিয়ে দিতে হবে যে কোন ক্লাসের থেকে আসবে এবং যেটা আসবে সেটার টাইপ কি। তাহলে কোন ক্লাস থেকে আসবে? এই ক্লাস থেকে আসবে, এই ক্লাসের অবজেক্ট থেকে আসবে এই কলামের ভ্যালুটা, and this is the type of the value. ওকে, তো একটা জিনিস এখন বুঝলেন যে আপনার যদি টাইপ ইম্পোর্ট করার পরে টাইপের নিচে ইয়েলো দেখায়, তার মানে ওখানে আরো কিছু কাজ আছে। সো মোস্ট লাইকলি ইটস এ জেনেরিক ক্লাস, তো আপনাকে ওটা ঠিক করে দিতে হবে। কম্বো বক্স, এটা কি? বুক সিলেক্ট বুক। আমরা এখানে এই বড়র জন্য বুক সিলেক্ট করছি, কিন্তু আমরা ওখানে অ্যাক্সেশন নাম্বার কমা টাইটেল এভাবে দেখাতে চাই, তাহলে দ্যাটস এ স্ট্রিং অল টুগেদার। তাহলে এটা হবে স্ট্রিং। ওকে, এটা মেজর, মেজর ইজ অলসো স্ট্রিং। ওকে, এইটা কি? অ্যাক্সেশন নাম্বার টেবিল কলাম। অ্যাক্সেশন নাম্বার আমাদের একটা ইন্টিজার, সো আপনি চাইলে ইন্টিজার হিসেবেই রাখতে পারেন। জনার, জনার কি? স্ট্রিং, সো স্ট্রিং। What about student name table column? Student name is string. So এখন এটাকে আমি string করে দেব because it's student name. What about date of borrow table column? এটা টাইপ কি হবে? Local date. Good. লোকাল ডেট এখন ইম্পোর্ট করতে হবে। এটা কি হবে? টাইটেল স্ট্রিং হবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে কিভাবে কাজটা করতে হবে। তাহলে আমাদের আর এখানে অ্যাকশন ইভেন্ট ইম্পোর্ট করতে হবে। মোরলেস আমাদের এখন এরর ফ্রি। ওকে, দেখেন কোথাও রেড আন্ডারলাইন নাই। ওকে, আচ্ছা, এখন টেবিলের কাজটা আমরা এখনই করতে পারবো না, কারণ টেবিলের জন্য আরো কিছু এক্সট্রা কাজ করতে হবে, সেটা আজকে সম্ভব না। আমরা যাতে এরর না হয় এই জন্য এগুলো দিয়ে রাখলাম। ওকে, তাহলে এখন আমার মেথডগুলো লিখতে হবে। তাহলে আমি এখন কোন মেথডগুলো লিখবো? অ্যাড নিউ স্টুডেন্ট, অ্যাড নিউ বুক, এই দুইটা লিখবো। লিখে আমি অ্যারে লিস্টে কিছু বুক আর কিছু স্টুডেন্ট অ্যাকুমুলেট করবো। তারপর ওই বড় দুইটা বাটন ক্লিক করে পপ আপে আমি রেকর্ডস গুলো দেখাবো। দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ রাইট নাও। ওকে, সো লেটস ডু ইট। তাহলে আমার দুইটা অ্যারে লিস্ট লাগবে, লাগবে কিনা? হক, এই যে হক, আপনি এই ডায়াগোনালি শিফট করলেন কেন? আচ্ছা বলেন আমাদের কি কি অ্যারে লিস্ট লাগবে? একটা হচ্ছে স্টুডেন্ট অ্যারে লিস্ট, স্টুডেন্ট অ্যারের মতো স্টুডেন্ট অ্যারে লিস্ট। আমরা গতকালকে কমপ্লেক্স নাম্বারের অ্যারে তৈরি করেছিলাম, স্ট্যান্ডার্ড অ্যারে।
এখন আমরা স্ট্যান্ডার্ড অ্যারে তৈরি না করে লাইব্রেরির অ্যারে লিস্ট তৈরি করব। ওকে, তাহলে আমাকে সাইজ নিয়ে ভাবতে হবে না, লিস্টে যেভাবে অ্যাড মেথড দিয়ে অ্যাড করা যায় এখানেও অ্যাড মেথড দিয়ে অ্যাড করা যাবে। তাহলে একটা স্টুডেন্ট অ্যারে লিস্ট লাগবে স্টুডেন্ট টাইপের, দেন বুক টাইপের অ্যারে লিস্ট লাগবে, আর একটা স্ট্রিং টাইপের অ্যারে লিস্ট লাগবে। স্ট্রিং টাইপের অ্যারে লিস্ট কেন? অথর নেম অ্যাকুমুলেট করার জন্য, মাল্টিপল অথার্স থাকতে পারে। তাহলে এগুলো আমার কন্ট্রোলার ক্লাসের ফিল্ড হবে, বিকজ ডিফারেন্ট মেথড থেকে এদেরকে ইউজ করবে, ইটস নট লোকাল টু এ পার্টিকুলার মেথড। এই অ্যারে লিস্ট গুলো অনেকগুলো মেথড থেকে ইউজ হবে, সো দে উইল বি ফিল্ড। তাহলে এগুলো তো আমার এফএক্স আইডি থেকে ফিল্ড হলো, এখন আমি নন এফএক্স আইডি কিছু ফিল্ড ডিক্লেয়ার করব। সো প্রাইভেট অ্যারে লিস্ট স্টুড লিস্ট, okay, then private array list book list, then private array list author list। রেট কেন? ইম্পোর্ট। ওকে, আচ্ছা, ইম্পোর্ট করলেই হবে না, নাও জেনেরিক, কারণ ইটস এ ডাটা স্ট্রাকচার কালেকশন ইজ টাইপ নিউট্রাল। তাহলে এই স্টুড লিস্ট এটার টাইপ কি হবে? হ্যাঁ, স্ট্রিং হবে। স্টুডেন্ট লিস্টে কি অ্যাড করবেন? স্টুডেন্ট অবজেক্ট, তাহলে এলিমেন্টের টাইপ কি? কি হবে? হ্যাঁ, স্টুডেন্ট হবে। গুড। স্ট্রিং কেন বলছেন? হ্যাঁ, কারণ স্টুডেন্ট লিস্টে আপনি কি অ্যাড করবেন? স্টুডেন্ট অবজেক্ট। অবজেক্ট মানে নাল না, কিন্তু ইনস্ট্যান্স, স্টুডেন্ট ইনস্ট্যান্স, নট স্টুডেন্ট হ্যান্ডেল। ওই এমটি নাল অ্যাড করে তো লাভ না, আমাকে ইনস্ট্যান্স অ্যাড করতে হবে। পরেরটাতে বুক হবে, পরেরটাতে এটা অথর লিস্টটা কোথায় লাগবে? যে এই অ্যাড বাটনে, এই অথরের নামগুলো অ্যাকুমুলেট করার জন্য, যেটা কিনা আমার বুক ক্লাসের এইটার মধ্যে ঢুকবে, কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টরে কি সাপ্লাই দিতে হবে? একটা অ্যারে লিস্ট সাপ্লাই দিতে হবে। হ্যাঁ, অ্যারে লিস্টটা হ্যাঁ কি টাইপের অ্যারে লিস্ট? এটা অথর লিস্ট। এখানে আপনি কি অ্যাকুমুলেট, কারণ অথরের নাম। তাহলে এই অথর লিস্ট কিন্তু বুকের কনস্ট্রাক্টরের একটা প্যারামিটার। সেইখান থেকে যে বুকটা তৈরি হবে সেটা আবার এই বুক লিস্টে ঢুকবে। তাহলে বুক লিস্টে যে বুকটা ঢুকবে তার একটা ফিল্ড হচ্ছে এই অথর লিস্ট, আর স্টুডেন্ট অবজেক্ট স্টুডেন্ট লিস্ট। তাহলে এখন আমরা আপাতত কোনটা ক্রিয়েট করব? ক্রিয়েট নিউ স্টুডেন্ট। তাহলে সেটা কোনটা? এই যে অ্যাড নিউ স্টুডেন্ট টু স্টুডেন্ট লিস্ট, এইটা। তাহলে এখানে আমার কাজ কি? আচ্ছা, ইনিশিয়ালাইজে গিয়ে এদেরকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। লিস্ট গুলো কিন্তু এটা তো ক্লাস, অ্যারে লিস্ট তো ক্লাস। এটা কি? এই স্টুড লিস্ট কি টাইপের অবজেক্ট? অ্যারে লিস্ট অবজেক্ট, হুইচ ইজ নাল। তাহলে লিস্টকে যদি ইনস্ট্যান্সিয়েট না করেন, লিস্টে আপনি হ্যান্ডেল অ্যাড করবেন কিভাবে? তাহলে এটাকে আমরা ইনিশিয়ালাইজে ইনস্ট্যান্সিয়েট করে রাখবো। তাহলে এখানে ডিক্লেয়ার করে রাখলাম সবাই অ্যাক্সেস করতে পারে, প্রত্যেকটা মেথডই যাতে অ্যাক্সেস করতে পারে, এই জন্য আমরা ফিল্ড হিসেবে ডিক্লেয়ার করেছি। ইনিশিয়ালাইজে ডিক্লেয়ার করলে তো ইনিশিয়ালাইজের বাইরে ওটাকে পাওয়া যেত না, could not be accessed outside of initialize যদি এখানে ডিক্লেয়ার করতাম। ডিক্লেয়ার আমরা এখানেই করে রেখেছি, এখানে শুধু ইনস্ট্যান্সিয়েট করব। স্টুড লিস্ট ইকুয়াল টু নিউ
এই যে নিউ অ্যারে লিস্ট কনস্ট্রাক্টর, দেন আপনার বুক লিস্ট, এটা হবে অ্যারে লিস্ট অফ বুক, and finally author list, আমাদের ডাটা স্ট্রাকচার রেডি। এবং যেহেতু এগুলো ফিল্ড, যে কোনো মেথড থেকে এটাকে পাওয়া যাবে। আর এফএক্সএমএলটা যখন লোড হবে প্রত্যেকটা ফ্রেশ এমটি অ্যারে লিস্ট হিসাবে, কারণ কনস্ট্রাক্টর আমরা কিছু দিয়ে নাই, তো এমটি অ্যারে লিস্ট হিসাবে থাকবে। এখন আমরা যেহেতু ইনস্ট্যান্সিয়েট করা হয়েছে অ্যারে লিস্টগুলো, এইগুলোতে আমরা অ্যাড করে দিতে পারি। তাইলে আমার স্টুড লিস্ট ডট অ্যাড ডাইরেক্ট করা যাবে। ওকে, তাহলে অ্যাড নিউ স্টুডেন্ট, এই যে নাম দেখেই কিন্তু আমি বুঝে ফেলছি যে এখানে কাজটা করতে হবে। আবল তাবল নাম দিলে, মেথড 1 মেথড 2 দিলে কিন্তু কিছু বোঝা যাবে না, আপনি তখন সাগরে পড়ে গেছেন। তাহলে স্টুড লিস্ট ডট অ্যাড, কি অ্যাড করবো? এই অ্যাডের প্যারামিটার কি হবে? একটা এলিমেন্ট, লিস্টের এলিমেন্ট। এখন আমার লিস্টের টাইপ কি? অ্যারে লিস্টের এলিমেন্টের টাইপ কি? স্টুডেন্ট। তাইলে এখানে আমি কি পাঠাবো? প্যারামিটারে কি পাঠাবো? এখানে নিউ স্টুডেন্ট। অ্যানোনিমাস পাঠালেই হয়, আমার আলাদা অবজেক্টের নাম দিয়ে স্টোর করার দরকার নাই, কারণ অ্যারে লিস্টেই ওটা চলে যাচ্ছে ডাইরেক্ট। বুঝেন নাই? দুই জায়গা থেকে রেফার করার তো দরকার নেই একই ইনস্ট্যান্সকে, তাই না? তাইলে নিউ স্টুডেন্ট। এখন স্টুডেন্টের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার স্টুডেন্ট ইনস্ট্যান্স। এই স্টুডেন্ট ইনস্ট্যান্স, এই যে নীল অংশটুকু স্টুডেন্ট ইনস্ট্যান্স, নিউ স্টুডেন্ট, এটাই আমার অ্যাড মেথডের প্যারামিটার। তাহলে স্টুডেন্ট ইনস্ট্যান্সটা অ্যাড হয়ে যাচ্ছে টু দ্য স্টুডেন্ট লিস্ট। এখন নিউ স্টুডেন্ট তো তৈরি আমরা লিখলাম, কিন্তু সাপ্লাই তো দেই নাই। তাহলে কনস্ট্রাক্টর প্যারামিটার কয়টা? এই কয়টা। এখন এই সিরিয়াল অনুযায়ী দিতে হবে, সিকোয়েন্স মিলতে হবে। হ্যাঁ, আপনি ফ্লোট আগে ইন্টিজার পরে দিলে হবে, এখানে যেভাবে আছে সেভাবে দিতে হবে। তাহলে আইডি, নেম, মেজর, ডেট অফ বার্থ, সিজিপিএ, তাহলে এই সিকোয়েন্সেই পাঠাইতে হবে। তাহলে আমি এটাকে মানে দেখার সুবিধার জন্য কপি করে নিয়ে আসি। তাহলে আমাকে এইভাবে জিনিসগুলো পাঠাইতে হবে। ওকে, তাহলে প্রথমে আমি আইডিটা কি, কোথায় আছে? আইডি কোথায় আছে? হ্যাঁ, সেটা কোনটা? স্টুডেন্ট ক্রিয়েট নিউ স্টুডেন্ট, এই যে এইটা, এটা কি? স্টুডেন্ট টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তাহলে স্টুডেন্ট টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, আমার আইডির টাইপ কি? স্ট্রিং না ইন্টিজার? পার্স করতে হবে। তাহলে তাহলে পার্সিং মেথড ওকে পার্স করে দিল। কয়টা প্যারামিটার গেল? প্রথমটা, কমা, সেকেন্ড প্যারামিটার। হোয়াট ইজ সেকেন্ড প্যারামিটার? নেম, এই যে উপরে দেখেন। তাহলে নেম এটা কোনটা? এটা, এটা হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে এটা স্ট্রিং, তাহলে শুধু গেট টেক্সট করলেই হবে। তো তাহলে ডট গেট টেক্সট। সো সেকেন্ড প্যারামিটার ডান। হোয়াট ইজ দ্য থার্ড প্যারামিটার? মেজর। মেজর কোথায় আছে? কম্বো বক্স। কম্বো বক্স, কম্বো বক্সের নাম কি? মেজর কম্বো বক্স। কম্বো বক্স স্ট্রিং টাইপের, তো গেট ভ্যালু স্ট্রিং দিবে, মেজরের ফিল্ডের টাইপও স্ট্রিং, তাহলে গেট টেক্সট করলেই, গেট টেক্সট না গেট ভ্যালু। তাহলে কম্বো বক্স ডট গেট ভ্যালু। ফোর্থ প্যারামিটার ডেট অফ বার্থ, তাহলে ডেট পিকার। তাহলে ডেট পিকারের এফএক্স আইডি কি? ডিওবি ডেট পিকার। তাহলে ডিওবি ডেট পিকার ডট গেট ভ্যালু।
ফিফথ হচ্ছে সিজিপিএ, এই যে সিজিপিএ। তাহলে সিজিপিএ এর এফএক্স আইডি কি? সিজিপিএ। আচ্ছা, জেন্ডারটা তো নেওয়া হয় নাই, জেন্ডারও লাগবে। এখন সিজিপিএ তো ফ্লোট, তাহলে গেট টেক্সট আমাকে কি দিবে? স্ট্রিং দিবে। তাহলে এটাকে ফ্লোটে কনভার্ট করতে হবে। তাহলে ফ্লোট ডট পার্স ফ্লোট। আমার আরেকটা প্যারামিটার আছে জেন্ডার। তাহলে আমার ওই যে ওই ফিল্ডটা পরে অ্যাড করছি, সেই জন্য ওইটার গেটার সেটার বা কনস্ট্রাক্টর আসে নাই। তাহলে আমি এখানেই দিয়ে দিই স্ট্রিং জেন্ডার। ওকে, সেই ক্ষেত্রে আমার গেটার সেটার বাড়াতে হবে, কিন্তু এখানে আমি এটা করে দিই যে দিস ডট জেন্ডার ইকুয়াল টু জেন্ডার, কারণ এই ফিল্ডটা পরে অ্যাড করতে হবে কনস্ট্রাক্টর জেনারেট করার পরে, ওই জন্য ওটাতে নাই। তাহলে প্যারামিটার কিন্তু একটা বাড়লো। হ্যাঁ, আচ্ছা, গেটার সেটারও লাগবে, তাহলে গেটার সেটার এখানে দিয়ে দিই। তো দেখেন অটোমেটিক সে বাকিগুলো দিচ্ছে না, কারণ বাকিগুলো অলরেডি আছে, এটাই বাকি আছে। তো হয়ে গেল। ওকে, তাহলে আমাদের এখানে জেন্ডার দিতে হবে। এখন জেন্ডার আমি কিভাবে বের করব? মেল না ফিমেল না আদার্স? রেডিও বাটন চেক করে দেখতে হবে যে কোনটা সিলেক্টেড। আচ্ছা, তাইলে আগে আমাকে একটা স্ট্রিং এখানে তৈরি করে নিতে হবে। সো স্ট্রিং জেন্ডার। এখন আমাকে চেক করতে হবে যে ইফ মেল রেডিও বাটনের এফএক্স আইডি, তাই তো ছিল নাকি? ইফ মেল রেডিও বাটন is সিলেক্টেড মেথড ট্রু হবে যদি ওটা সিলেক্ট করা থাকে, আর ওটা যদি সিলেক্টেড না থাকে তাহলে এটা ফলস হবে। তাইলে কি হবে? আমার জেন্ডার ইকুয়াল টু মেল। ইফ, বুঝতে পারছেন? যদি ফিমেল রেডিও বাটন সিলেক্টেড হয় তাহলে ফিমেল, আর এলস বা এলস ইফ দিয়েও দিতে পারেন আদার্স। প্যারামিটারের মধ্যে তো এটা করতে পারবেন না। তো এখানে কি যাবে? আমার জেন্ডার স্ট্রিং, তাই না? তাহলে এখানে আমি কি পাঠাবো? এখানে আমি পাঠাবো জেন্ডার। তাহলে আমার কনস্ট্রাক্টর হয়ে গেল। ওকে, এটা কি বোঝা গেল না গেল না? So this is my new student that is added to the student list. Make sense? এখন এইখানে তো আপনাকে একটা স্ট্রিং দিতে হবে। এখানে আপনি ইফ এলস দিবেন কিভাবে? কন্ডিশনাল অপারেটর আপনি চাইলে ইউজ করতে পারতেন। টার্নারি অপারেশন দিয়ে করা যেত যদি একটা কন্ডিশন হয়, এখানে তো কন্ডিশন তিনটা। দ্যাটস দ্য প্রবলেম। এই জন্য আপনি বাইরে আগে ভ্যালুটা বের করে নিলেন, জাস্ট সাপ্লাই ইট। ওকে, আচ্ছা, এটা হলো। এখন আমি এটা শো করতে চাই কোন বাটনে? শো স্টুডেন্ট রেকর্ডস। কোথায়? শো স্টুডেন্ট, শো বুক রেকর্ডস, এই যে শো স্টুডেন্ট রেকর্ড। এই জন্য দেখেন নামগুলো আপনার কত কাজে লাগছে। এখন এখানে আমি একটা অ্যালার্ট এর মাধ্যমে জেনারেট করতে চাই, তাহলে টু স্ট্রিং কিন্তু আমার আছে। আচ্ছা, টু স্ট্রিংটা কিভাবে ছিল? এইটা আমার দরকার নাই, আমি সরাসরি আইডি ইকুয়াল টু
আইডির ভ্যালু নেম এক লাইনে দেখাবো, তাই না? তাহলে এখানে স্ল্যাশ এন থাকবে না, তাহলে আইডি নেম তারপরে মেজর তারপরে হলো ডেট অফ বার্থ তারপরে হলো সিজিপিএ এবং ফাইনালি জেন্ডার। ইয়ে ওকে, তো এই হচ্ছে আমার টু স্ট্রিং, ঠিক আছে? এক লাইন একটা স্ল্যাশ এন দিয়ে দিই শেষে, তাহলে টু স্ট্রিং আমাকে একটা মানে এই এক লাইনে দিবে, ওকে, উইথ নিউ লাইন। তো এটাকে আমরা অ্যালার্টের মধ্যে নিয়ে আসবো। তাইলে এখানে আমার একটা অ্যালার্ট লাগবে। অ্যালার্ট দেখাইছি কমপ্লেক্স নাম্বারে, ওই যে 10টা হয়ে গেলে অ্যালার্ট দেয়, কি না ভুলে গেলে কি করে হবে, দেখানো হয়েছে। হ্যাঁ, ইকুয়াল টু নিউ অ্যালার্ট। ওইটা ছিল এরর অ্যালার্ট, এটা হবে, এটা কি এরর? এটা তো আউটপুট না কিছু সাকসেস, এটা আউটপুট। অ্যারে লিস্টের কন্টেন্ট দেখাচ্ছেন, তাহলে এটা কি হবে? ইনফরমেশন অ্যালার্ট। তাইলে অ্যালার্ট ডট অ্যালার্ট টাইপ ডট ইনফরমেশন, তাহলে এটা ইনফরমেশন টাইপের একটা অ্যালার্ট। এখন আমি যদি এটাকে এ ডট সেট, আমি যদি হেডার দিতে চাই, টাইটেল দিতে পারেন, টাইটেল আপনি বলতে পারেন, কি বলতে পারেন, স্টুডেন্ট রেকর্ডস। গতদিন আমরা টাইটেল দিই নাই, শুধু কন্টেন্ট দিয়েছিলাম। আপনি চাইলে হেডারও দিতে পারেন, এ ডট সেট হেডার আছে এখানে, সেট হেডার টেক্সট, ওকে। এখানে আপনি বলতে পারেন যে অল, বা এখানেই বলতে পারেন স্টুডেন্ট রেকর্ডস, ওকে। এইখানে আপনি কি বলতে পারেন, তাহলে অ্যালার্টে একটা টাইটেল যদি দেন, দিতে হবে এমন না, এগুলো অপশনাল, করেন একটা টাইটেল আর কন্টেন্ট এ ডট সেট কন্টেন্ট, কোথায় সেট কন্টেন্ট টেক্সট, এখানে একটা স্ট্রিং দিতে হবে, তাহলে স্ট্রিংটা আমাকে আগে জেনারেট করে নিতে হবে, ওকে। সো স্ট্রিং str, এখন আমি লুপ চালাবো ফর আমার অ্যারে লিস্টের এলিমেন্টগুলোর টাইপ কি, স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট লেটস সে এস কোলন স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট না স্টুড লিস্ট কি ছিল, স্টুড লিস্ট। এটাকে বলা হয় ফর ইচ লুপ বা অ্যাডভান্স ফর, মানে এস উইল বি দ্য এলিমেন্টস অফ দ্য কালেকশন ওয়ান বাই ওয়ান। এখানে কালেকশন হচ্ছে অ্যারে লিস্ট, স্টুড লিস্ট, তাহলে এই অ্যারে লিস্ট বা অ্যারে লিস্ট হোক, স্ট্যান্ডার্ড অ্যারে হোক, স্ট্যাক হোক, যাই হোক, লিস্ট হোক, ও একটা একটা করে ট্রাভার্স করবে, দ্যাট ইজ দ্য মিনিং। তাহলে এস হচ্ছে এলিমেন্ট অফ দ্য কালেকশন, যার টাইপ হচ্ছে স্টুডেন্ট, কোলন কালেকশন নেম, তাহলে সে অটোমেটিক একটা একটা করে নিতে থাকবে। তাহলে এখন আমার কাজ কি, str ইকুয়াল টু এস ডট টু স্ট্রিং, স্ল্যাশ এন সহ কিন্তু টু স্ট্রিং আসবে, তাহলে স্ল্যাশ এন সহ জমা হইতে থাকবে। তো এখন আমার কাজ কি, str, এটাই আমার কন্টেন্ট। এখন একটা টাইটেল ঠিক করেন, এটা যদি হেডার হয়, ওকে।
কি দেওয়া যায়? showing student records. ওকে, যাই হোক, তাহলে এইটুকু হইল, সময় শেষ, এইটুকুই দেখি। তো মেইন অ্যাপ্লিকেশন ক্লাসে আমরা নামটা কি ঠিক করছিলাম? হ্যাঁ করছিলাম। সো রান ইট। create new student, ও এখন আইটেম অ্যাড করি নাই, নাল থাকবে, এক্সেপশনও দিতে পারে, হু নোস। আচ্ছা, এগুলো ক্লিয়ার করা উচিত ছিল। দুইটি সিলেক্ট করা যাচ্ছে না, কারণ কি? এদেরকে গ্রুপ করা হয় নাই। গ্রুপ না করলে মিউচুয়াল এক্সক্লুসিভ হবে না, তো সেটাও বাদ আছে। দুইটা থাকার কথা, যদি এটার জন্য এক্সেপশন না দেয় আর কি। হ্যাঁ, আচ্ছা, কি হলো? এটাই তো দিছিলাম না? ও, অ্যালার্ট তো শো করি নাই। অ্যালার্ট তো খালি বানায় রাখলে হবে না, শো করতে হবে। তাইলে কন্ট্রোলার শো, আমরা একটু অ্যাড করে দিই না ইনিশিয়ালাইজে, কম্বো বক্সে। কোন কম্বো বক্স হবে এটা? মেজর কম্বো বক্স। ওকে, এখন সবগুলোই আছে, মানে এই পার্টটুকুর জন্য। এগুলো ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল, মানে বাটন ক্লিক করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর রেডিও বাটন গ্রুপ করার কথা হইলো, আজকে সময় নাই, নেক্সট ক্লাসে একটু মনে করাই দেন। ডেট ফেট ভ্যালিডেশন কিছুই করা হচ্ছে না। এই যে এটা সিলেক্ট করলে এটা ডিসিলেক্ট হয়ে যাওয়ার কথা না, কেন হচ্ছে না? গ্রুপ করা নাই বলে। আচ্ছা, অ্যালার্ট আসতেছে, কন্টেন্টটা তাহলে জেনারেট হয় নাই কোনো একটা কারণে। হইতে পারে যে আমার অবজেক্ট নিউ করতে গিয়ে কোনো একটা ইস্যু হয়েছে। তো যাই হোক, ব্যাপারটা বুঝতে পারছেন, রাইট? তো এটা আমরা ঠিক করতে পারবো, আজকে সময় নাই, নেক্সট ক্লাসে। তাইলে এখন এই জিনিসগুলো এখন কিন্তু দেখেন, আপনি একটা আইডিয়া পাচ্ছেন। এখন আপনার প্রজেক্টে এফএক্সএমএল থাকবে 100টা, মানে গ্রুপ প্রজেক্টে, বুঝতে পেরেছেন? তো আমরা আজকে মডেল ক্লাস দেখলাম, অ্যারে লিস্টের ইউজটা দেখলাম, টেবিলটা এখন আমরা দেখতে পারি নাই। তারপর অ্যারে লিস্টের মানে অবজেক্টের ভেতরে অ্যারে লিস্ট, সেটা আমরা করি নাই এখনো। বুকের ক্ষেত্রে যেটা, বুক অবজেক্টের ভেতরে আবার একটা স্ট্রিং অ্যারে লিস্ট, আবার সেই বুকগুলোকে আবার বুকের অ্যারে লিস্টে রাখতেছে, রাইট? তো যাই হোক, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে সময় শেষ। এইটা শেষ নাই, করতে থাকলে হইতেই থাকবে।